আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? আচ্ছা, আমরা ক্লাস শুরু করে দিব। আমি আপনাদেরকে গত ক্লাসে পিতা পুত্রের বয়স রিলেটেড গাণিতিক সমস্যা সমাধান করছিলাম সংখ্যা রেখার সাহায্যে। 13 পর্যন্ত করাইছিলাম, তাই না? আপনারা যারা লাইনে আছেন একটু কমেন্ট করে জানান তো আমরা 13 পর্যন্ত সলভ করছিলাম কিনা, 13 নম্বর কোশ্চেন পর্যন্ত সলভ করছিলাম কিনা, এটুকু একটু কমেন্ট করে জানাবেন আমাকে প্লিজ। 13 পর্যন্ত সলভ করছিলাম কিনা, এরপর থেকে সলভ করব। আরেকটা কথা একটু বলে নেই। আচ্ছা, এই যে সংখ্যা রেখার সাহায্যে আমরা যে পিতা পুত্রের বয়স সম্পর্কিত যে গাণিতিক সমস্যাগুলো সমাধান করছি সংখ্যা রেখার সাহায্যে, আপনারা কি এইগুলো প্র্যাকটিস করছেন? মানে বিগত সালের বিভিন্ন প্রশ্ন দেখছেন যে সংখ্যা রেখার সাহায্যে মানে সহজ হচ্ছে নাকি মানে আগেই সহজ ছিল? সংখ্যা রেখার সাহায্যে আসলে বলি কি, দেখেন সংখ্যা রেখার সাহায্যে করলে কি হবে জানেন? আপনার মাথার উপর চাপ পড়বে না, কারণ অতীত বর্তমান ভবিষ্যৎ তিনটা জিনিসই আপনার চোখের সামনে আপনি আঁকায় রাখছেন। এবার কোথা থেকে কোথায় যাবেন এর জন্য মাথার উপর চাপ পড়বে না। হ্যাঁ, আচ্ছা 14 থেকে শুরু হবে, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, শিয়ান তৌসিফ ভাইয়া কেমন আছেন? আচ্ছা আমরা শুরু করি। হ্যাঁ শুরু করি। সবাই চলে আসছে অলরেডি যারা ক্লাস করে লাইভে। হ্যাঁ, আচ্ছা এখন আমাকে বলেন, সংখ্যা রেখার সাহায্যে আমরা বয়স রিলেটেড গাণিতিক সমস্যাগুলো কি সমাধান করছিলাম, তাই কি না? এখন দেখেন এখানে যে কোশ্চেনটা আমরা স্ক্রিনে নিয়ে আসছি। আচ্ছা কি বলছে? 2 বছর আগে বাবার বয়স পুত্রের বয়সের 14 গুণ ছিল। 2 বছর আগে আমি একটু একটা কাজ করি, সেটা হচ্ছে উত্তরপত্রটা আগে থেকে বের করে রাখি যাতে আমরা উত্তরটা মিলাই দেখতে পারি অন্তত। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আচ্ছা 2 বছর আগে বাবার বয়স পুত্রের বয়সের 14 গুণ ছিল। আচ্ছা এই প্রথমে কিন্তু 2 বছর আগের ইনফরমেশন, মানে অতীতের ইনফরমেশন। 2 বছর আগে বাবার বয়স পুত্রের বয়সের 14 গুণ ছিল। ওকে ফাইন। আচ্ছা এখন বলছে 2 বছর বাদে, 2 বছর বাদে মানে 2 বছর পরে। এই যে 2 বছর আগে মানে বর্তমান অবস্থা থেকে 2 বছর আগের ইনফরমেশন, আবার 2 বছর বাদে মানে বর্তমান অবস্থা থেকে 2 বছর পরের ইনফরমেশন। আচ্ছা বাবার বয়স পুত্রের বয়সের চেয়ে 26 বছর বেশি হবে। ওকে ফাইন। বলছে বাবা ও পুত্রের বর্তমান বয়স কত? তাহলে এখানে তিনটা ইনফরমেশনই লাগবে, অতীত বর্তমান ভবিষ্যৎ। তাহলে আমরা একটা সংখ্যা রেখা আঁকাই। এই সংখ্যা রেখায় মাঝখানে হচ্ছে প্রেজেন্ট সিচুয়েশন। আচ্ছা এখন 2 বছর আগে, তার মানে প্রথমেই এই 2 বছর আগে মানে অতীতের ইনফরমেশন, এই যে 2 ইয়ার্স, 2 বছর। বাবার বয়স পুত্রের বয়সের 14 গুণ ছিল। এর মানে কি বলতে পারি যে ফাদার ইজ টু সান ইজ ইকুয়াল টু 14:1। 14:1, যদিও অনুপাত দেওয়া নাই, আমরা অনুপাত করে নিচ্ছি যে পিতার বয়স পুত্রের বয়সের 14 গুণ ছিল, তার মানে ফাদারের বয়স 14 হলে পুত্রের বয়স 1, ব্যাস। তাহলে আমি এখান থেকে বলতে পারি যে ফাদার ইজ ইকুয়াল টু 14x আর সান ইজ ইকুয়াল টু 1x মানে x। এটা হলো 2 বছর আগের অবস্থা। এখন এইখান থেকে আমরা বর্তমানে যাব, সেই বর্তমান থেকে আবার 2 বছর পরে যাব, কারণ এই যে এখানে বলছে 2 বছর বাদে। তাহলে বলেন বাবার বয়স যদি এই 2 বছর আগে যদি 14x হয়, তাহলে এখান থেকে যখন এখানে যাব মানে বর্তমানে যাব, তখন এই 14x এর সাথে 2 বছর যোগ করব। আমি বলছিলাম যত ডানে যাবেন যোগ করে যেতে হবে। তার মানে বর্তমানে বাবার বয়স মানে ফাদার ইজ ইকুয়াল টু 14x প্লাস 2। এই যে বর্তমান, এই যে 14x এর সাথে 2 যোগ। কেন? কারণ এই ঘটনাটা 2 বছর আগের। ওকে, তাহলে সানের বয়স 2 বছর আগে মানে এখানে ছিল x, তাহলে বর্তমানে এই x এর সাথে কি হবে? 2 বছর যোগ হবে, তার মানে সান x প্লাস 2 হবে। এটা হলো বর্তমান অবস্থা। এখন এখান থেকে 2 বছর বাদে মানে 2 বছর ভবিষ্যতে চলে যাব, কারণ বলছে দেখেন 2 বছর বাদে বাবার বয়স পুত্রের বয়সের চেয়ে 26 বছর বেশি হবে। ওকে ফাইন। তাহলে এখান থেকে যখন আরো 2 বছর সামনে যাব, 2 বছর বাদে মানে 2 বছর পরে, মানে বর্তমান অবস্থা থেকে 2 বছর পরে, তাহলে এখানে পিতার বয়স কত হবে আপনি বলেন? এই বর্তমানে যে বয়স আছে এর সাথে আরো 2 বছর যোগ হবে, মানে এইটার সাথে আরো 2 বছর যোগ হয়ে এখানে যাবে ভবিষ্যতে, 2 বছর ভবিষ্যতে। বুঝতে পারছেন? তার মানে 14x প্লাস 2 এটা হলো বর্তমান বয়স, তার সাথে 2 বছর যোগ হবে। এই যে তাহলে সানের বয়স কত হবে? সানের বয়স বর্তমানে x প্লাস 2, এর সাথে 2 বছর যোগ হয়ে সামনে যাবে, তার মানে x প্লাস 2 তার সাথে 2 যোগ। এইবার প্রশ্ন মতে
এই প্রশ্ন মতটা কোথাকার জানেন? প্রশ্ন মতটা হচ্ছে এই 2 বছর পরের। এই যে বলছে 2 বছর বাদে বাবার বয়স পুত্রের বয়সের চেয়ে 26 বছর বেশি ছিল, তার প্রশ্ন মতে হচ্ছে এই অবস্থায় ফাদার মাইনাস সান ইজ ইকুয়াল টু 26। পিতার বয়স পুত্রের বয়সের চেয়ে 26 বছর বেশি ছিল মানে কি পিতা এবং পুত্রের বয়সের পার্থক্য 26 বছর, এটা হলো মানে প্রশ্ন মতে। এখন বলেন এই 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 পিতার বয়স এখানে কত? এই যে 14x আর এই 2 আর 2 কত 4, এই যে দেখেন 2 আর 2 4, সাথে আছে 14x, তার মানে পিতার বয়স হচ্ছে 14x প্লাস 4 মাইনাস পুত্রের বয়স কত x আর এই 2 আর 2 কত 4, x প্লাস 4, তাহলে মাইনাস দিলাম x প্লাস 4 ইজ ইকুয়াল টু 26। এবার 14x প্লাস 4 মাইনাস x, এই মাইনাস প্লাসে মাইনাস 4 ইজ ইকুয়াল টু 26। এই প্লাস 4 মাইনাস 4 ক্যান্সেল, তাহলে 14x থেকে একটা x গেলে 13x। এই যে দেখেন এদিকে ক্যালকুলেশন করছি, 14x থেকে একটা x বিয়োগ হলে 13x, আর ওই পাশে কত 26। এখন আমি যদি x এর মান বের করতে চাই, 13 গুণ আছে ওই পাশে যে ভাগ হবে, তাহলে x ইকুয়াল টু 26 ডিভাইডেড বাই 13, তার মানে x এর মান হচ্ছে 2। x এর ভ্যালু কত 2। এখন আমাদের কি বের করতে বলছে? পিতা বাবা এবং পুত্রের বর্তমান বয়স। বর্তমান বয়স মানে এই অবস্থায়, তার মানে এই x এর মানটা আমরা কোথায় বসাবো? বর্তমান অবস্থায় বসাবো। তাহলে এখানে বসাই দেন, তাহলে x এর মান 2 বসালে পরে 14 গুণ 2, 14 দুগুণে 28, 28 প্লাস 2 30, তার মানে পিতার বয়স 30, তার মানে ফাদার ইজ ইকুয়াল টু 30। পুত্র কত হবে? x এর মান 2, 2 আর 2 কত 4, তার মানে সান ইজ ইকুয়াল টু 4, তার মানে 30 এবং 4 বছর। কত? 30 এবং 4, 30 এবং 4। প্রশ্ন মতো অংশটা কেন বুঝবেন না বলেন? কেন বুঝবেন না? কারণ অঙ্কে কি বলছে? বাবার বয়স পুত্রের বয়সের চেয়ে 26 বছর বেশি, তাহলে পিতার বয়স পুত্রের বয়সের চেয়ে 26 বছর বেশি। এর মানে কি পিতা এবং পুত্রের বয়সের ডিফারেন্স 26, মানে বিয়োগফল 26। সরাসরি বলছে না যে পিতা এবং পুত্রের বয়সের পার্থক্য 26, আপনাকে বুঝে নিতে হবে। আপনি আপনার বাবার চেয়ে মনে করেন যে 25 বছরের ছোট, আপনি আপনার বাবার চেয়ে মনে করেন যে 25 বছরের ছোট, এর মানে কি আপনার সাথে আপনার বাবার বয়সের ডিফারেন্স 25 বছর। আমার কথা কি বুঝছেন? তাহলে পিতা বাবার বয়স পুত্রের বয়সের চেয়ে 26 বছর বেশি, এর মানে বাবা এবং পিতার বয়সের পার্থক্য 26, তাই আমরা পিতা মাইনাস পুত্র ইকুয়াল টু 26 লিখছি। ওকে, খুবই সিম্পল, খুবই সিম্পল। মানে এইটুকু করতে আপনার এই যে জিনিসটা না, এটা করতে আপনার সর্বোচ্চ 40 সেকেন্ড সময় লাগবে, 40 সেকেন্ড সর্বোচ্চ। যখন আপনি এক্সপার্ট হয়ে যাবেন, প্র্যাকটিস করতে করতে এক্সপার্ট হয়ে যাবেন, এটা করতে সর্বোচ্চ 40 সেকেন্ড সময় লাগবে, এর বেশি একটু না। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি, 15 নাম্বার। এই 15 নাম্বার প্রশ্নটা ভাইয়া, এটা হচ্ছে 31তম বিসিএস লিখিত পরীক্ষায় আসা প্রশ্ন। হ্যাঁ, আমি এটা পরে করাতে চাচ্ছি, আমি চাচ্ছি না আগেই আপনাদের মাথা গরম করে দিতে। এটা থাক, ওটা থাক, ওই একটা প্রশ্নই ডিফারেন্ট। হ্যাঁ, পিতা পুত্রের বয়স রিলেটেড ওই একটা প্রশ্নই একটু ডিফারেন্ট, তবুও সহজ আছে, টেনশন করেন না, সহজ আছে, আমি আছি না। আচ্ছা, তাহলে আমরা 16 নাম্বারে যাচ্ছি। 15 নাম্বার বাকি থাকলো আমার মাথায় থাকবে, তারপর আপনারা একটু বুঝাই দিন। আচ্ছা, এবার দেখেন কি বলছে। আচ্ছা, ওখানে কত আসছিল আগের অঙ্কে? আগের অঙ্কে 14 নম্বরে কত আসছিল উত্তর? 30 এবং 4 বছর, 30 এবং 4 বছর, ঠিক আছে। এবার বলছে 4 বছর 8 বছর, 8 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল 4:1। 8 বছর পূর্বে, তার মানে প্রথমেই অতীতের ইনফরমেশন। 8 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল 4:1। 16 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 20:11। তাদের বর্তমান বয়স কত? বয়সের সমষ্টি কত? ওকে ফাইন, বর্তমান বয়সের সমষ্টি, তার মানে বর্তমানে পিতা এবং পুত্রের বয়সের যোগফল কত? কথা কি বুঝছেন? এবার তাকান, তাহলে আমরা সংখ্যা রেখা আঁকাই ফেলি। সংখ্যা রেখা কখন আঁকাবো? যখন আমাদের এক বর্তমান, অতীত, ভবিষ্যৎ এরকম অন্তত 2টা সময়ের ইনফরমেশন দেওয়া থাকবে, তখন সংখ্যা রেখা আঁকাবো। তাহলে আমি সংখ্যা রেখা আঁকাচ্ছি। এটা হলো প্রেজেন্ট, এটা হচ্ছে অতীত, ওই সামনে হচ্ছে ভবিষ্যৎ। প্রথমে যেহেতু 8 বছর পূর্বে দেওয়া আছে, তার মানে আমরা অতীত থেকে যাত্রা শুরু করবো, মানে এখান থেকে, মানে এই বর্তমান থেকে 8 বছরে, যে 8 ইয়ার্স অ্যাগো। ওকে, এই অবস্থায় কি ছিল? পিতা এবং পুত্রের বয়সের অনুপাত ছিল 4:1, তার মানে ফাদার ইজ টু সান ইজ ইকুয়াল টু 4:1। তার মানে ফাদার কত? 4x, আর সান কত? সান হচ্ছে x। এই যে 4 এর সাথে x গুণ করলে 4x, 1 এর সাথে x গুণ করলে ভাইয়া xই হয়। ওকে ফাইন, তাহলে আমাকে বলেন এখান থেকে আমরা এখন বর্তমানে যাব, বর্তমান থেকে 16 বছর সামনে যাব। কারণ দেখেন 16 বছর পর, এই 16 বছর পর মানে বর্তমান অবস্থা থেকে 16 বছর পর। তাহলে আপনি 16 বছর পরে যেতে হলে আগে তো এখান থেকে বর্তমানে যেতে হবে, সেখান থেকে 16 বছর পরে যেতে হবে, বুঝছেন? তাহলে আমাকে বলেন এই ঘটনাটা তো বর্তমান থেকে 8 বছর আগের, তাহলে এখান থেকে বর্তমানে যাওয়া মানে এই প্রত্যেকের বয়সের সাথে 8 বছর যোগ করতে হবে। তার মানে এই বর্তমান অবস্থায় ফাদারের বয়স হবে এই 4x এর সাথে 8 যোগ, তার মানে 4x + 8,
4x প্লাস 8। এই বর্তমানে সানের বয়স হবে এই x এর সাথে আর যোগ করতে হবে, তাহলে সান ইজ ইকুয়াল টু x প্লাস 8। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। ওকে, আচ্ছা এবার এইখান থেকে যদি আমি 16 বছর সামনে যাই, মানে 16 বছর পর, মানে এই যে 16 ইয়ার্স। কেন 16 বছর সামনে যাচ্ছি? কারণ প্রশ্নে বলা আছে 16 বছর পর তাদের বয়সের অনুপাত ছিল 20:11। তাহলে এখান থেকে 16 বছর সামনে যাওয়া মানে এই পিতার বয়সের সাথে 16 যোগ হবে, আবার পুত্রের বয়সের সাথেও 16 যোগ হবে। তার মানে এখানে পিতা হবে কত? এই যে 4x প্লাস 8, এই 4x প্লাস 8 এর সাথে যোগ হবে 16, তার মানে 4x আর 8 আর 16 কত? 24, তার মানে 4x প্লাস 24। ক্লিয়ার? সানের এই বয়সের সাথে 16 যোগ করে ওখানে যাবো, তাহলে সান ইজ ইকুয়াল টু x প্লাস 8, তার সাথে যোগ হবে 16, তার মানে x প্লাস 8 আর 16 কত? 24। ক্লিয়ার? এইবার এই 16 বছর পরে, মানে এই অবস্থানে পিতা পুত্রের বয়সের অনুপাত আছে 20:11, তার মানে এই অবস্থানে ফাদার ইজ টু সান ইজ ইকুয়াল টু 20:11। তাহলে এই অবস্থানে ফাদার কত? এই অবস্থানে ফাদার হচ্ছে 4x প্লাস 24, তার মানে এখানে আমি লিখবো 4x প্লাস 24। এই যে ইস টু মানে ভাগ। আচ্ছা সান কত? সান হচ্ছে x প্লাস 24, তার মানে নিচে লিখবে x প্লাস 24 ইজ ইকুয়াল টু 20 ডিভাইডেড বাই 11। এবার আমাকে ক্যালকুলেশন করে x এর মান বের করতে হবে। দেখেন ওই ক্যালকুলেশনটুকু আমি এখানে দেখাচ্ছি যেহেতু জায়গা নাই। আচ্ছা প্রথমে আমি একটা খেয়াল করেন, এই যে 11 দিয়ে এই পাশে গুণ করব, 11 দিয়ে এই পাশে গুণ করলে 4 11 44x, 4 11 44x প্লাস প্লাস হচ্ছে 11 দিয়ে 24 কে গুণ করলে দেখেন 4 11 44 এর 4 হাতে হচ্ছে 4, 11 দুই 22 আর 4 26, 264। ওকে ফাইন, ইজ ইকুয়াল টু এবার 20 দিয়ে এই পাশে গুণ করলে x কে 20 দিয়ে গুণ করলে 20x প্লাস এই 2 দিয়ে 24 কে গুণ করলে 48, তার পাশে 0 মানে 480। ওকে, এবার x গুলো এক পাশে নিয়ে আসবো, তাহলে 44x, এই 20x এই পাশে আনলে বিয়োগ হবে, ওই পাশে আছে 480, এই প্লাস 264 ওই পাশে গেলে মাইনাস 264, 44x থেকে 20x গেলে 24x ইজ ইকুয়াল টু এইখানে হচ্ছে 6 থাকতেছে হাতে 1, 7 থেকে আগলে 1 থাকতেছে হাতে নাই 216। এবার 24 দিয়ে পাশে ভাগ করবো, তাহলে x ইকুয়াল টু 216 ডিভাইডেড বাই 24। প্রথমে আপনি 24 দিয়ে সরাসরি কাটতে না পারলে ছোট করে নেন, 4 দিয়ে কাটেন, 4 6 24, 4 5 20, হাতে কত? এই যে 1, 1 এর পরে 4 16, 4 4 4 16। এবার 6 দিয়ে কাটলে 6 9 54, তার মানে x ইজ ইকুয়াল টু 9, x এর ভ্যালু হচ্ছে 9। এবার কি চাইছে? আমাদের নির্ণয় করতে বলছে তাদের বর্তমান বয়সের সমষ্টি, তার মানে পিতা পুত্রের বর্তমান বয়সের সমষ্টি। তাহলে বর্তমান বয়স মানে কি? এই জায়গা না? এই জায়গায়, তার মানে পিতা পুত্র, তার মানে এই যে ফাদার প্লাস সান ইজ ইকুয়াল টু, তাহলে এইটার সাথে এটা যোগ হবে, এটার সাথে এটা যোগ হবে, তাহলে 4x প্লাস 8 প্লাস x প্লাস 8, তাহলে 4x আর x কত? 5x, আর 8 আর 8 কত? 16, তার মানে 5x প্লাস 16। এটা হচ্ছে কি? পিতা পুত্রের বর্তমান বয়সের সমষ্টি। আর ওই যে x এর মান বের করছেন 9, এই x এর মান 9 এখন এখানে বসাই দেন, তাহলে চলে আসলো। তাহলে 5 × 9 প্লাস হচ্ছে 16, 5 9 কত? 45 প্লাস হচ্ছে 16, 45 আর 16 কত হয়? 61। তাহলে তাদের বয়সের সমষ্টি হচ্ছে 61 বছর। ক্লিয়ার বিষয়টা? বয়সের সমষ্টি হচ্ছে 61 বছর। ওয়ালাইকুম আসসালাম। ক্লিয়ার? হয়েছে এটা? আচ্ছা এবার আমরা চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে। শোনেন, মানে ঝামেলাটা একটু ঝামেলা হচ্ছে এই যে ক্যালকুলেশনটা, কারণ এই অনুপাতটা একটু বড় তো মানটা, এই জন্য এখানে এসে ক্যালকুলেশনটা একটু আপনাকে হয়তো 10-15 সেকেন্ড সময় খাবে, এছাড়া কিছু না। ওকে, এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। নেক্সট কোশ্চেনে কি বলছে দেখেন। নেক্সট কোশ্চেনে বলছে পিতা ও পুত্রের বয়সের গড় 30 বছর। আচ্ছা গড়, আচ্ছা গড়ের ব্যাপারটা আমি একটু বলে নেই, যদিও আমাদের এর পরে মানে আগামীকাল থেকে শুরু হয়ে যাবে গড়, ঠিক আছে? গড়ের ক্লাস আগামীকাল থেকে শুরু হবে, সুতরাং গড়ের ব্যাপারটা আমরা তো কালকে পাচ্ছি। তারপর আমি একটু বলে নিচ্ছি, গড় মানে হচ্ছে গড়ের সূত্র হচ্ছে রাশিগুলোর সমষ্টি ডিভাইডেড বাই রাশির সংখ্যা। এটা হলো গড় নির্ণয়ের সূত্র, এটা হচ্ছে গড় নির্ণয়ের মূল ফর্মুলা, রাশিগুলোর সমষ্টি ডিভাইড বাই রাশিগুলোর সংখ্যা। এটা হচ্ছে গড় নির্ণয়ের সূত্র 1 নাম্বার। এই সূত্রটাকে আড়াআড়ি গুণ করেন, তো আড়াআড়ি গুণ করেন, তাহলে এর নিচে কিছু না, মানে 1 আছে, তাহলে আড়াআড়ি গুণ করলে এই 1 এর সাথে রাশিগুলোর সমষ্টি গুণ হবে, তার মানে রাশিগুলোর সমষ্টি ইজ ইকুয়াল টু এই গড়ের সাথে রাশিগুলোর সংখ্যা গুণ হবে, গড় ইন্টু
রাশির সংখ্যা, রাশিগুলোর বা রাশির সংখ্যা। এইবার আমার কথা বলেন, তার মানে গড় নির্ণয় করতে হলে সমষ্টিকে রাশির সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। আর যদি আপনি কতগুলো সংখ্যার সমষ্টি বের করতে চান তাহলে গড় দিয়ে যতটা সংখ্যা তত দিয়ে গুণ করতে হবে, ব্যাস। তার মানে গড়কে যতটা সংখ্যা তত দিয়ে গুণ করলেও ওই সংখ্যাগুলোর সমষ্টি পাওয়া যায়। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, এখন বিষয়টা হলো পিতা ও পুত্রের বয়সের গড়, গড় 30 বছর। এদিকে তাকান, এই 30 বছর কি, এদিকে তাকান, এদিকে তাকান, 30 বছর হচ্ছে গড়। এই 30 বছর গড় কয়জনের? 2 জনের, পিতা এবং পুত্র 2 জনের। তার মানে এই গড় 30 বছরকে 2 দিয়ে গুণ করলে আমি পিতা পুত্রের বয়সের সমষ্টি পাবো। মানে সরাসরি এখানে পিতা পুত্রের বয়সের সমষ্টি না দিয়ে গড় দিছে। তাহলে পিতা পুত্রের বয়সের গড় যদি 30 বছর হয় তাহলে 30 কে পিতা পুত্র মানে কয়জন? 2 জন না? তাই 2 দিয়ে গুণ করলে আমরা পিতা এবং পুত্রের বয়সের সমষ্টি পেয়ে যাব। কথা কি বুঝছেন? সরাসরি এখানে সমষ্টি না দিয়ে গড় দিছে, নো প্রবলেম, কোনো সমস্যা নাই। ওকে, আচ্ছা এবার দেখেন, তাহলে পিতা ও পুত্রের বয়সের গড় হচ্ছে 30 বছর। তাহলে এই গড় কার কার গড়? পিতা ও পুত্র কয়জন? 2 জনের। তার মানে এই গড় 30 বছরকে 2 দিয়ে গুণ করলে পিতা এবং পুত্রের বয়সের সমষ্টি পেয়ে যাব, ব্যাস। 6 বছর পর মানে বর্তমান অবস্থা থেকে 6 বছর পর মানে সামনে মানে ভবিষ্যতে তাদের বয়সের অনুপাত হবে 5:1। ওকে ফাইন। হলে পুত্রের বর্তমান বয়স কত নির্ণয় করুন। আচ্ছা এবার তাকান প্লিজ, তাহলে এইটা হলো এইদিকে তাকান, ফাদার প্লাস সান ইজ ইকুয়াল টু 30 ইন্টু 2, মানে ফাদার প্লাস সান ইজ ইকুয়াল টু 60। কিভাবে? এই যে গড় 30 কে 2 দিয়ে গুণ করলে 60। এখন এদিকে তাকাবেন প্লিজ, এই অবস্থান থেকে কত বছর পর? 6 বছর পর, এই যে 6 ইয়ার্স। এই 6 বছর পরে ফাদার ইস টু সানের অনুপাত কত? 5:1। এদিকে তাকান, তাহলে কি আমি বলতে পারি না যে ফাদারের বয়স 5x? এই 6 বছর পরের অবস্থা, ফাদার ছিল 5x আর সান ছিল কত? 1x, মানে সান ইকুয়াল টু x। এখন আমাকে বলেন, আমি এই 6 বছর এই পরের অবস্থা থেকে আমি এখন বর্তমানে এই অবস্থায় চলে আসবো। অনেকে বলবেন কেন এখানে আসতেছেন? কারণ পিতা পুত্রের যে সমষ্টিটা দেওয়া আছে সেটা তো 6 বছর পরের সমষ্টি না, সেটা তো বর্তমানের সমষ্টি। তাই আমাকে ওই 6 বছর পরের অবস্থান থেকে বর্তমান অবস্থায় আসতে হবে। কারণ ফাদার প্লাস সান ইকুয়াল টু 60, এটা ওইখানকার ইনফরমেশন না, এটা এখানকার ইনফরমেশন। সুতরাং ফাদার এবং সানকে ওখান থেকে আমাকে এখানে নিয়ে আসতে হবে। কথা কি বুঝছেন? তাই বলেন, ফাদার যদি এই 6 বছর পরে যদি 5x হয় তাহলে এখান থেকে 6 বছর আগে মানে বর্তমানে কত হবে? এই 5x থেকে 6 বিয়োগ যাবে, যত বামে আসবো বিয়োগ। ক্লিয়ার? আচ্ছা, সান যদি এই অবস্থানে x হয় তাহলে এখান থেকে যখন এদিকে আসবো মানে 6 বছর আগে চলে আসবো মানে বর্তমানে আসবো, তাহলে x থেকে 6 বিয়োগ দিব। তাহলে এই অবস্থানে ফাদার হবে, বলেন কত? ফাদার হবে 5x মাইনাস 6, এই অবস্থানে সান হবে x মাইনাস 6, এবং এই অবস্থানে ফাদার প্লাস সান এইটা মিলে 60 বছর। হ্যাঁ, প্রশ্ন মতে ফাদার প্লাস সান ইজ ইকুয়াল টু 60। এইবার ফাদারের বয়স বসাবেন হলো এইটা, সানের বয়স বসাবেন হচ্ছে এইটা। এবার এই ক্যালকুলেশনটুকু আমি এখানে করি, দেখেন। তাহলে ফাদারের জায়গায় বসাবো 5x মাইনাস 6, 5x মাইনাস 6 প্লাস সানের জায়গায় বসাবো হচ্ছে x মাইনাস 6 ইজ ইকুয়াল টু কত? 60। এই প্লাস, সরি, তাহলে এখানে কত হচ্ছে? 5x থেকে x, তার মানে 6x মাইনাস 6 মানে মাইনাস 12 ইজ ইকুয়াল টু 60। তাহলে 6x ইজ ইকুয়াল টু 60, এই মাইনাস 12 এর পাশে প্লাস 12, তার মানে 6x ইজ ইকুয়াল টু হচ্ছে 72। তাহলে x ইজ ইকুয়াল টু এই 6 এর পাশে ভাগ হলে 6 12 তে 72, মানে x এর মান হচ্ছে 12। এখন আমাদের বের করতে বলছে কি? পুত্রের বর্তমান বয়স কত। তাহলে পুত্রের বর্তমান বয়স কোথায় আছে? বর্তমান বয়স মানে এই জায়গা। তার মানে x এর মানটা এখন আমাকে এই জায়গায় বসাতে হবে। এখন এখানে পুত্রের বয়স কত? এখানে পুত্রের বয়স হচ্ছে এই যে x মাইনাস 6। এদিকে তাকান, পুত্রের বয়স হচ্ছে x মাইনাস 6, তাহলে x এর মান কত? 12। তাহলে x এর মান 12 বসান এখানে। তাহলে এই যে তাহলে সান ইজ ইকুয়াল টু কত হবে? তাহলে সান ইজ ইকুয়াল টু এই যে 12, x এর মান 12 মাইনাস 6, তার মানে 6 বছর। তার মানে পুত্রের বয়স হচ্ছে 6 বছর, 6 ইয়ার্স। তাহলে পুত্রের বয়স 6 বছর। এই সহজ জিনিসটা যদি না বোঝেন তাহলে কিন্তু প্রবলেম। আপনাকে এই কথাটা কিন্তু কালকে থেকে বলতেছে, আপনি কিন্তু কালকেও এই জিনিসটা উল্টাপাল্টা করছেন। আমি বারে বলছি না যে এখান থেকে যখন বামে আসতেছেন তখন বিয়োগ করতে হবে। আপনি এই অবস্থান থেকে বামে আসতেছেন, তার মানে ওখান থেকে এই অবস্থা এই মান থেকে এটা বিয়োগ করতে হবে। আপনি যখন কোন একটা অবস্থান থেকে যখন ডানে যাবেন তখন
ওই অবস্থানের সাথে ওই ডানের মানটা যোগ করতে হবে। আপনি এই অবস্থা থেকে বামে আসতেছেন, তার মানে ওই ওই মানের সাথে এটা বিয়োগ করতে হবে। এটা সিম্পল বিষয়, বুঝতেছেন না? যে আপনার ভবিষ্যতে ধরেন এখন আপনার বয়স 30 বা এখন আপনার বয়স 25, আজ থেকে মনে করেন যে 8 বছর পরে আপনার বয়স কত হবে? 33 বছর। তাহলে ওই 33 বছর থেকে যদি আপনি এখন এই 25 বছরে আসতে চান, তাহলে কি করবেন? 33 থেকে 8 বিয়োগ করতে হবে। আপনি ভবিষ্যতের এই জায়গা থেকে এদিকে আসতেছেন, তার মানে এই মান থেকে এটা বিয়োগ করতে হবে। মানে আপনি যে কোনো অবস্থান থেকে যদি আপনি বামে আসেন, তাহলে ওই অবস্থানের মান থেকে যত বছর বামে আসতেছেন সেটা বিয়োগ করতে হবে। কোন অবস্থান থেকে যদি ডানে যান, তাহলে ওই অবস্থান থেকে ওই অবস্থানের সাথে যত বছর ডানে যাচ্ছেন তত বছর যোগ করতে হবে। নেক্সট দেখেন কি বলছে। নেক্সট বলছে 3 বছর পূর্বে মা ও মেয়ের বয়স ছিল যথাক্রমে 27 বছর ও 2 বছর। 3 বছর পূর্বে মা ও মেয়ের বয়স, এবার কিন্তু মা এবং মেয়ের বয়সের অনুপাত দেওয়া নাই, মা এবং মেয়ের বয়সই দেওয়া আছে। 3 বছর পূর্বের বয়স মানে অতীতের ইনফরমেশন। ওকে ফাইন। 5 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে? এটা খুবই সিম্পল কথা। আচ্ছা দেখেন, তাহলে আমরা সংখ্যা রেখা আঁকাচ্ছি। প্রথমে আমাদের ইনফরমেশন দেওয়া আছে 3 বছর পূর্বের, তার মানে বর্তমান অবস্থা থেকে 3 বছর পূর্বে। এই অবস্থায় মাদার কত? মাদার হচ্ছে 27, আর ডটার কত? ডটারকে ডি দ্বারা প্রকাশ করতেছি 2 বছর। এটা হলো 3 বছর আগে মাদার এবং ডটারের বয়স। তাহলে এখান থেকে যদি বর্তমানে যেতে চান, তাহলে এখন কি করবেন? এই অবস্থান থেকে এখন ডানে যাচ্ছেন, তার মানে এই মানের সাথে এখন এই 3 বছর যোগ করতে হবে। ঠিক আছে? তাইলে বলেন মাদারের বয়স যদি 27 হয়, তাহলে এখান থেকে বর্তমানে যাব মানে 3 বছর সামনে যাব, তাহলে এই 3 কি করব? এই 27 এর সাথে 3 যোগ হবে, তার মানে বর্তমানে মাদার হবে 27 + 3 = 30। এখন ডটারের বয়স এখানে হচ্ছে 2, তাহলে এখান থেকে যখন বর্তমানে যাচ্ছি মানে 3 বছর সামনে যাচ্ছি, তাহলে 2 এর সাথে ওই 3 কি যোগ হবে, তার মানে ডটার = 2 + 3 = 5। এটা বর্তমানে আসলাম। ওকে ফাইন, অতীত থেকে বর্তমানে চলে গেছি। এবার বলছে 5 বছর পর। 5 বছর পর মানে কোথায় জানেন? এই বর্তমান অবস্থা থেকে 5 বছর পর। 5 বছর পর তাদের বয়সের অনুপাত। তাহলে 5 বছর পর তাদের বয়সের অনুপাত যদি জানতে চান, তাহলে 5 বছর পর তাদের বয়স কত আগে সেটা বের করতে হবে। তার মানে এখান থেকে আমাকে এখন আবার 5 ইয়ার্স সামনে যেতে হবে। তাহলে বলেন মাদারের বর্তমান বয়স যদি 30 হয়, তাহলে এখান থেকে 5 বছর পরে এই 30 এর সাথে এখন আবার 5 যোগ হবে। ডানে যাচ্ছি, এই অবস্থান থেকে ডানে যাচ্ছি মানে এই মানের সাথে এটা যোগ, ব্যাস। তার মানে এখানে মাদার হচ্ছে 30 + 5 = 35 ইয়ার্স। এখানে ডটার হচ্ছে, এই ডটারের 5 বছরের সাথে এই 5 যোগ হবে, তার মানে 5 + 5 = 10 ইয়ার্স। এখন অঙ্কে চাইছে কি? অঙ্কে চাইছে 5 বছর পরে মাতা এবং কন্যার বয়সের অনুপাত। তার মানে 5 বছর পর বলতে তো এই অবস্থান বোঝাচ্ছে, অর্থাৎ এই অবস্থানে মাতা এবং কন্যার বয়সের অনুপাত। তার মানে মাদার ইস টু ডটার। তাহলে মাদার উপরে, মাদার মানে 35 উপরে, ডটার 10 নিচে, 5 × 2 = 10, 5 সাথে 35, তার মানে 7:2। তার মানে আমাদের উত্তর হচ্ছে 7:2। 7:2 অপশন আছে, জি 2 নাম্বার অপশন আছে 7:2। খুবই সিম্পল টাইপের কোশ্চেন। আমি আবার বলছি, এই সংখ্যা রেখার সাহায্যে করার সুবিধা হচ্ছে আপনার কোনো বাংলা লিখতে হবে না এবং চোখের সামনে আপনার ভাসছে অতীত বর্তমান ভবিষ্যৎটা ভাসছে। শুধু একটা জিনিসই মাথায় রাখতে হবে যে আমি কখন যোগ করব, কখন বিয়োগ করতে হবে। এটা মাথায় রাখার কিছু নাই ভাই, এটা সেন্স অ্যাপ্লাই করেন। আপনি যত ডানে যাবেন, কোন একটা অবস্থান থেকে ডানে যাচ্ছেন, তাহলে ওই অবস্থানের সাথে যত বছর ডানে যাচ্ছেন সেটুক যোগ করতে হবে। কোন একটা অবস্থান থেকে বামে আসতেছেন, তার মানে কি ওই অবস্থানের সাথে যতটুকু বামে আসতেছেন ততটুকু কি বিয়োগ করতে হবে। ওকে, নেক্সট কি বলছে? আচ্ছা, আমি একটু পানির বিরতি দিচ্ছি, আপনারা অঙ্কটা করে ফেলেন ততক্ষণ। পানির বিরতি দিলাম, অঙ্কটা করে ফেলেন ততক্ষণ।
রিটার্ন কি করতে হবে, গত ক্লাসে আমি এটা এক্সপ্লেইন করছি যে রিটার্নে কি করতে হবে, গত ক্লাসে এটা এক্সপ্লেইন করছি। কত আসছে? কি ব্যাপার, কেউ বলছে না কেন? 35 বলছেন একজন, সীমান্ত ভাইয়া বলছেন 35, অন্যদের কি অবস্থা? আখিমনি 35 বলছেন। আচ্ছা, আমরা সমাধান করা শুরু করে দেই। 10 বছর আগে করিমের বয়স ছিল রহিমের বয়সের অর্ধেক। আচ্ছা, এখানে কিন্তু অর্ধেক। কত নাম্বার এটা? 19। আমি একটু উত্তরটা দেখে নিচ্ছি কত আসছে, আমি একটু কনফার্ম করছি আপনাদেরকে। আচ্ছা 35, ঠিক আছে 35। 10 বছর আগে করিমের বয়স ছিল রহিমের বয়সের অর্ধেক, তার মানে এখানে পিতা পুত্র না, করিম রহিম। তাহলে প্রথমেই কিন্তু 10 বছর আগের ইনফরমেশন, মানে অতীতের ইনফরমেশন। ওকে ফাইন, আমি অতীত থেকে শুরু করবো, যে 10 ইয়ার্স মানে বর্তমান অবস্থা থেকে 10 বছর আগে। আচ্ছা, করিমের বয়স ছিল রহিমের বয়সের অর্ধেক, এদিকে তাকান। তার মানে করিম ইস টু রহিম। অর্ধেক মানে কি? অর্ধেক মানেও কিন্তু একজনের বয়স 1 হলে আরেকজনের বয়স 2, এটা বুঝতে হবে। অর্ধেক মানেও তো এটাই, একজনের বয়স 1 হলে আরেকজনের বয়স 2, অথবা একজনের বয়স 1 হলে আরেকজনের বয়স হাফ। কিন্তু এই হাফ জিনিসটা কেমন না, এই জন্য আমরা একজনের বয়স 1 হলে আরেকজনের বয়স 2, মানে সোজা কথা 1:2 অনুপাতটাও বোঝায় যে একজন আরেকজনের অর্ধেক, আবার এটাও বোঝায় একজন আরেকজনের দ্বিগুণ। একই কথা, একজন আরেকজনের দ্বিগুণ আর একজন আরেকজনের অর্ধেক, এটা একই কথা। রহিমের বয়স করিমের বয়সের অর্ধেক, এর মানে করিমের বয়স রহিমের বয়সের দ্বিগুণ, মানে কথাটা জাস্ট উল্টাই বলছে। হ্যাঁ, তাহলে করিম ইস টু রহিম 1:2 হবে বা 2:1 হবে। এখন প্রশ্ন হচ্ছে, যে বড় তার হবে 2, যে ছোট তার হবে 1। তাহলে এখন 10 বছর আগে করিমের বয়স রহিমের বয়সের অর্ধেক ছিল, তাহলে এখানে বড় কে? রহিম বড়, করিমের বয়স ছিল রহিমের বয়সের অর্ধেক, তার মানে রহিমের কাছে হবে 2, করিমের কাছে হবে 1, তার মানে করিম ইস টু রহিম 1:2। কথাকে আমি বুঝাইতে পারছি? সমস্যা নাই, সমস্যা নাই। যদি তাদের বয়সের অনুপাত 3:4 হয়, যদি তাদের বয়সের অনুপাত 3:4 হয়, এই যে বয়সের অনুপাত 3:4, এটা কোথাকার ইনফরমেশন? এটা কোথাকার ইনফরমেশন? এটা কিছুই দেওয়া নাই, তার মানে বুঝে নিতে হবে এটা বর্তমানের ইনফরমেশন। তার মানে যে 3:4 এটা হচ্ছে বর্তমানের ইনফরমেশন। ওকে, তাহলে এখন আমাকে বলেন, তবে তাদের বর্তমান বয়সের সমষ্টি কত? আচ্ছা, তাহলে এখন তাকান, তাহলে আমি কি বলতে পারি করিমের বয়স ইজ ইকুয়াল টু 1x মানে x, রহিমের বয়স ইজ ইকুয়াল টু 2x, বলা যায় কিনা বলেন? এইবার এখান থেকে আমাকে বর্তমানে যেতে হবে, কেন? কারণ এই যে অনুপাতটা দেওয়া আছে এটা হচ্ছে বর্তমানের অনুপাত। তাহলে এই 10 বছর আগের অবস্থা থেকে, মানে এই অবস্থা থেকে যদি আমি বর্তমানে যেতে চাই, মানে এখানে যেতে চাই, এই বয়সগুলোর সাথে আমাকে 10 বছর যোগ করে যেতে হবে। তার মানে করিমের বয়স বর্তমানে কত হবে? করিমের বয়স এখানে ছিল x, x এর সাথে 10 যোগ হবে। রহিমের বয়স এখানে ছিল 2x, এই 2x এর সাথে 10 যোগ হয়ে এখানে যাবে, রহিম ইজ ইকুয়াল টু 2x প্লাস 10। এই বর্তমান অবস্থায় রহিম এবং করিমের বয়সের অনুপাত ছিল হচ্ছে 3x 3:4, তার মানে এই যে এই অনুপাতটা হচ্ছে বর্তমানে, মানে এখানকার। ওকে, তাহলে এটা কার অনুপাত? যদি তাদের বলতে কি বোঝাচ্ছে? রহিম ইস টু করিম না করিম ইস টু রহিম? এই যে এখানে যেরকম সিকোয়েন্স ছিল করিম রহিম, তাই এখানেও এটা হবে করিম রহিম। কথা কি বুঝতে পারছেন? তাহলে করিম ইস টু রহিম ইজ ইকুয়াল টু 3:4। 3:4। এই করিমের বয়স বর্তমানে x প্লাস 10, রহিমের বয়স বর্তমানে 2x প্লাস 10 ইজ ইকুয়াল টু 3/4। এবার আমাকে আর গুণ করতে হবে। এই ক্যালকুলেশনটা আমি এখানে দেখাচ্ছি, দেখেন। এই 3 দিয়ে এটাকে গুণ করে 3 দুগুণে 6x প্লাস 3 10 30 ইজ ইকুয়াল টু 4x প্লাস 4 10 40। x গুলো এক পাশে নিয়ে আসি, তাহলে 6x, এই 4x এই পাশে বিয়োগ করেন,
ওই পাশে আছে 40, এই 3x ওই পাশে যা বিয়োগ হবে, তাহলে এখানে আছে 2x ইজ ইকুয়াল টু হচ্ছে 10, তাহলে এই 2 দিয়ে ওই পাশে ভাগ করেন, তাহলে x ইজ ইকুয়াল টু 10/2, তাহলে x ইজ ইকুয়াল টু 5, x ইজ ইকুয়াল টু 5। এখন এই x এর মান আমরা কোথায় বসাবো? মানে ইনফরমেশন যেখানকার চাইছে সেখানকার, অঙ্কে বলছে তাদের বর্তমান মোট বয়স কত, তার মানে বর্তমানে মোট বয়স, তার মানে এই বর্তমান অবস্থায়, এই অবস্থায় তাদের মোট বয়স মানে কি এদের দুজনের বয়সের যোগফল। তাহলে ওকে ফাইন, x এর মান 5, তাহলে x এর মান 5, তাহলে করিমের বয়স যদি বের করতে চান এখানে বসান, তাহলে 5, এই x এর মান 5 আর 10 15, x এর মান 5, 5 দুগুণে 10, 10 আর 10 কত 20, তাহলে রহিমের বয়স 20, করিমের বয়স 15, এদের যোগফল চাইছে, অতএব রহিম প্লাস করিম, এখানে ভবিষ্যতের কোনো ইনফরমেশন চাইনি, তাহলে 20 আর 15 কত 35, 35 ইয়ার্স, 1 নম্বর অপশন 35 ইয়ার্স। আমার কথা কি বুঝছেন? হ্যাঁ, বর্তমান থেকে করলেও হবে, সমস্যা নেই, বর্তমান থেকে করলেও হবে। আপনারা কি বুঝছেন বিষয়টা? এই জায়গাটা বুঝছেন কিনা বলেন তো, এই জায়গাটা আমি একটু জানতে চাচ্ছি প্লিজ, এই জায়গাটা বুঝছেন কিনা? এই যে করিমের বয়স রহিমের বয়সের অর্ধেক, সেখানে যে অনুপাত 1:2, এই জায়গাটা বুঝছেন কিনা? এই জায়গাটা ক্লিয়ার কিনা বলেন তো, এই জায়গাটা বুঝছেন কি? যে করিমের বয়স রহিমের বয়সের অর্ধেক, এর মানে এদের বয়সের অনুপাত 1:2 বা 2:1, একজনের বয়স আরেকজনের বয়সের দ্বিগুণ, এখানেও অনুপাত 1:2 বা 2:1, একজনের বয়স আরেকজনের বয়সের অর্ধেক, এখানেও অনুপাত 1:2 বা 2:1, কারণ রহিমের বয়স করিমের বয়সের যদি অর্ধেক হয় তাহলে অবশ্যই করিমের বয়স রহিমের বয়সের ডাবল, দ্বিগুণ, একই কথা। হ্যাঁ, এই জায়গাটা কিন্তু অনেকে বুঝতে চায় না, বলে যে ভাই এখানে তো অনুপাত দেওয়া নাই, আপনি অনুপাত কই পেলেন? অনুপাত ওই যে অনুপাত মানে কি, একটা রাশির তুলনায় আর একটা রাশির কত গুণ, সেটাই তো অনুপাত, তাই না? আচ্ছা, ক্লিয়ার বলছেন সবাই, তার মানে ক্লিয়ার। ওকে, এবার আমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। মানে অঙ্কটা তো ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, 10:5 ধরে করলে হবে না, 2:1 এর বদলে 10:5 কেন ধরবেন? দুইটা রাশির অনুপাতকে সবসময় কি সহমৌলিক আকারে, সবচেয়ে ক্ষুদ্রতম আকারে প্রকাশ করতে হয় না? তাহলে আপনি যদি 10:5 ধরেন তাহলে তো অনুপাত করে 5 দিয়ে 10কে কাটলে আবার 2:1 আসবে। কথা কি বুঝছেন? এটা হয়েছিল না? আচ্ছা, না এটা হয়নি, ওখানে দ্বিগুণ ছিল, অর্ধেক করা হয়নি, ওখানে দ্বিগুণ ছিল, আমি বুঝছি আপনি যেটা বলছেন সেটা হচ্ছে দ্বিগুণ ছিল ওখানে। আমি তো অঙ্ক তুলার সময় কি আমি তুলবো একই জিনিস বারবার তুলবো? ভুল হতে পারে সে হঠাৎ মাঝে মাঝে, কিন্তু সবসময় তো ভুল। ওখানে দ্বিগুণ ছিল, রহিম করিমের ডাবল ছিল, 20 করাইছি, এটা করাইছি। পিতা পুত্রের বয়সের অনুপাত 4:1 এবং তাদের বয়সের গুণফল 256, 4 বছর পর বয়স অনুপাত কত, এটা করাইছি। আচ্ছা, করাইছি, যেহেতু সবাই বলছেন করাইছি, এটার উত্তর কত বলেন তো? করাইছি যেহেতু, এটার উত্তর কত? অনুপাত চাইছে এখানে, এখানে তাদের বয়সের অনুপাত চাইছে। এটা কত নাম্বারে ছিল? গতকালকের কত নাম্বারে ছিল বলেন আমাকে? এটা গতকালকের কত নাম্বারে ছিল? এটা 20 নাম্বার। 20 নাম্বারের উত্তর হচ্ছে 4:1, 4:1। এটা গতকালকের কত নাম্বারে ছিল বলেন? আপনারা করেন, সমস্যা নাই। 3:1 হবে কিভাবে? এটা কিন্তু 4:1 দেওয়া আছে, 3:1 কিভাবে? পিতা ও পুত্রের বয়সের অনুপাত 4:1 এবং তাদের বয়সের গুণফল তো 4 বছর পর। আচ্ছা 4:1 কেমনে হচ্ছে? 20 নাম্বার। বিশ নাম্বারই ছিল, তাহলে 20 নাম্বার কালকে কখন করালাম? আমি বুঝলাম না ঠিক। 20 করাইছি, আপনারা কিভাবে কি বলছেন? ও আচ্ছা, এটা 20 মাঝখান থেকে করাইছিলাম। আচ্ছা, এটা 3:1 উত্তর, তাই না? এটা কত আসছে? 3:1 না? উত্তর কত? 3:1। আচ্ছা, 3:1 ঠিকই আছে, 3:1 উত্তর, 3:1 রাইট। আচ্ছা, এবার দেখেন, একুশ নাম্বার দেখেন, 21 নাম্বারে কি বলছে? আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি। আচ্ছা, আমার মনে পড়ছে, 3:1 ঠিক আছে। পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। 6 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 10 গুণ ছিল। পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত কত? পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। আচ্ছা,
তাহলে এটা এটা কোন অবস্থা? এটা কোন অবস্থা? পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ, এটা বর্তমান অবস্থা। এবার বলছে 6 বছর পূর্বে। ওকে ফাইন, তাহলে শুরু হয়েছে বর্তমান অবস্থা দিয়ে, আমরাও শুরু করব বর্তমান অবস্থা দিয়ে। তাহলে প্রথমে একটা সংখ্যা রেখা আঁকাই। তাহলে দেখেন মাঝখানে হলো বর্তমান অবস্থা, পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। এর দ্বারা বোঝায় ফাদার ইস টু সান ইজ ইকুয়াল টু 4:1। ফাদার ইস টু সান ইজ ইকুয়াল টু 4:1। ঠিক আছে, বুঝছি, মনে পড়ছে আমার। এটা বর্তমানে, তাহলে ফাদার কত? 4x, এই যে 4 এর সাথে x গুণ। সান কত? 1 এর সাথে x গুণ করলে x। ওকে ফাইন। এবার কি বলছে? 6 বছর পূর্বে, তার মানে এই বর্তমান অবস্থা থেকে এখন আমাকে 6 বছর পূর্বে আসতে হবে, তার মানে 6 ইয়ার্স অ্যাগো। ওকে, তাহলে এখান থেকে যখন 6 বছর এখানে চলে আসবো, তার মানে আমি এই অবস্থান থেকে বামে আসতেছি 6 বছর, তার মানে এই বয়সের সাথে আমাকে 6 বছর বিয়োগ করতে হবে। তার মানে এই অবস্থানে ফাদার হবে এই 4x থেকে 6 বিয়োগ হবে, এই অবস্থানে সান হবে এই x থেকে 6 বিয়োগ হবে। ওকে ফাইন। এখন কি বলছে? এই 6 বছর পূর্বে মানে এই অবস্থানে পিতার বয়স পুত্রের বয়সের 10 গুণ ছিল, তার মানে এই যে 10 গুণ, তার মানে এই অবস্থানে পিতার বয়স পুত্রের বয়সের 10 গুণ ছিল। এর মানে এই অবস্থানে ফাদার ইস টু সানের অনুপাত হচ্ছে 10:1। পিতার বয়স পুত্রের বয়সের 10 গুণ, তার মানে পিতার বয়স 10 হলে সানের বয়স 1, তার মানে এদের অনুপাত হচ্ছে 10:1 এই অবস্থানে। তাহলে এই অবস্থানে, তার মানে এই যে 10:1 অনুপাত, এটা হলো এই 6 বছর আগের অবস্থানে, মানে এখানে। তাহলে এখানে ফাদার কত? এখানে ফাদার হচ্ছে এই যে এইটা, তার মানে এই ফাদারের পরিবর্তে বসবে 4x - 6, এই যে ইস টু মানে ভাগ, আর সান কত? সান হচ্ছে x - 6, তার মানে নিচে হবে x - 6 ইজ ইকুয়াল টু 10/1। এবার আর গুণ করে দিতে হবে। আর গুণ করলে এটা দিয়ে এটাকে গুণ করে, দেখেন এই ক্যালকুলেশনটুকু এখানে দেখাচ্ছি। এই 10 দিয়ে এখানে গুণ করলে 10x মাইনাস 10 দিয়ে 6 কে গুণ করলে 6 × 10 = 60 ইজ ইকুয়াল টু এই 1 দিয়ে গুণ করলে 4x - 6, x গুলো এক পাশে নিয়ে আসি, তাহলে 10x, এই 4x এই পাশে আসলে -4x, ওই পাশে -6 -60, ওই পাশে গেলে +60। আচ্ছা, 10x থেকে 4x গেলে 6x, 60 থেকে 6 গেলে হচ্ছে 54, এই 6 দিয়ে ওই পাশে ভাগ করলে x ইকুয়াল টু 6 × 9 = 54, x এর মান 9, x এর মানটা বের হয়ে গেছে। শোনেন, এই অঙ্কে পিতা পুত্রের বয়সের অঙ্কে x বের করাটাই হলো আপনার কাজ। ওই x বের করার পরে কি করবেন? তারপরে দেখবেন কোন ইনফরমেশন চাইছে, যেখানকার ইনফরমেশন চাইছে সেখানে যাই x এর মানটা বসাই দিবেন। কথা কি বুঝছেন? এবার চাইছে কি? চাইছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত কত। পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত, আরে এটা কোনো অঙ্ক হইলো? পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত, এটা তো কোনো অঙ্কই না, এ তো করাই লাগতো না। পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত, তো অঙ্কে তো বলাই আছে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ, তো বর্তমান বয়সের অনুপাত তো 4:1, প্রথম লাইনেই ছিল, আবার এই অঙ্ক আসছে কেন? হ্যাঁ, আচ্ছা করে দেখি। পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত, তাহলে বর্তমান এখানে বসাতে হবে, এখানে। তাহলে x এর মান 9 ওখানে বসান, তাহলে 9 এখানে বসালে এই যে 9 বসালে 4 × 9 = 36, এখানে x এর মান 9 বসালে এটা হচ্ছে 9। এবার ফাদার ইস টু সান করেন, ফাদার ইস টু সান ইজ ইকুয়াল টু ফাদার 36, এটা হচ্ছে 9, 9 × 9 = 4 × 9 = 36, 4:1। এ তো অঙ্কই না, এটা কোনো অঙ্কই না, এটা প্রথম লাইনের উত্তর দেওয়া আছে, আমি তো খেয়ালই করি নাই যে কি চাইছে। এটা যদি প্রথমে যদি দেখতাম যে কি চাইছে, তাহলে তো প্রথম লাইন থেকে উত্তর দিয়ে দিতাম। আমি তো খালি এই লাইনটা কি চাইছে এটা দেখলে তো আমি প্রথম লাইনের উত্তর দিয়ে দিতাম, কারণ বলেই দিচ্ছে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ, এর মানেই তো বোঝা যাচ্ছে পিতার বয়স পুত্রের বয়সের মানে অনুপাত হচ্ছে 4:1। এটা তো অঙ্ক করার দরকার নাই। লাস্টে এসে দেখতেছি যে পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত চাইছে, তো বর্তমান বয়সের অনুপাত তো প্রথম লাইনেই দেওয়া আছে, ওই গুণ থেকেই তো বোঝা যায় যে অনুপাত কত। সমস্যা নাই। এখন এই প্রশ্নে যদি বলতো যে মনে করেন যে 10 বছর পরে পিতা পুত্রের বয়সের অনুপাত কত, তাহলে আমরা এর সাথে 10 যোগ করতাম, এর সাথে 10 যোগ করে অনুপাত করতাম। ঠিক আছে, ওকে, আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। এই কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসছে, আমি কিন্তু বানাই দেইনি, এগুলো কিন্তু পরীক্ষায় আসছে। ওই মানে এই খালি অঙ্কে বলতে পারতো যে পিতা ও পুত্রের বয়স কত, পিতা ও পুত্রের বয়স কত, এটা চাইতে পারতো যে পিতা ও পুত্রের বয়স কত, তাহলে 36 9, ওকে ফাইন। বা পিতা ও পুত্রের বয়সের সমষ্টি কত, এটাও চাইতে পারতো, তাই না? ওকে, এবার যাচ্ছি পরবর্তী প্রশ্নে। দেখেন কি বলছে, আরিফ ও আকিবের বয়সের অনুপাত 5:3, তার মানে এখানে পিতা পুত্র না দিয়ে আরিফ আর আকিব দিয়েছে। ওকে ফাইন, সমস্যা নাই, আমরা আরিফকে ধরবো,
আরে দুইজনের নামই তো এ দিয়ে শুরু, তাহলে আরিফকে এ আর ধরবো, আকিবকে এ কে ধরবো। আচ্ছা, আরিফ ও আকিবের বয়সের অনুপাত 5:3। আরিফের বয়স 20 বছর হলে কত বছর পর তাদের বয়সের অনুপাত 7:5 হবে? অঙ্কটা কিন্তু ভাইয়া একটু চিন্তা করে দেখতে হবে, এবার কিন্তু একটু গতানুগতিক অঙ্কের বাইরে আসছে, খেয়াল করেন প্লিজ। এইখানে আপনাকে যে কাজটা করতে হবে, আপনি অপশন টেস্ট করে পার পেয়ে যেতে পারেন। অপশন টেস্ট, ওপিটি, অপশন টেস্ট করে পার পেয়ে যেতে পারেন। অপশন টেস্ট দেখাই আগে। অপশন টেস্ট, আরিফ ও আকিবের বয়সের অনুপাত 5:3। ওকে ফাইন। 20 বছর পর আরিফের বয়স 20 বছর হলে কত বছর পর তাদের বয়সের অনুপাত 7:5 হবে? এই যে আরিফের বয়স, এদিকে তাকান, আরিফের বয়স যে 20 বছর, এদিকে আমি কি বলতে পারি আরিফের বয়স 5x? এদিকে তাকান, আরিফ এ আর ইজ ইকুয়াল টু 5x বলা যায় না? যায় না। আর আকিব মানে হচ্ছে এ কে, আকিব ইজ ইকুয়াল টু 3x বলতে পারি কিনা বলেন? এটা হলো বর্তমান বয়স ধরে নিচ্ছি। এবং আরিফের বয়স 20 বছর, এটা কোথাকার, এটা কখনকার বয়স? এটা কিন্তু বর্তমান বয়স, কিছু বলা নাই মানে বর্তমান। আরিফের বয়স কত? 5x, তার মানে এই 5x ইজ ইকুয়াল টু 20, তাহলে 5x ইজ ইকুয়াল টু 20। এখান থেকে x বের হবে, তাহলে x ইকুয়াল টু এই 5 দিয়ে ভাগ করলে 4, এই x এর মান এখন এখানে বসাই দিলে আকিবের বয়স পেয়ে যাবেন। তাহলে আকিব ইজ ইকুয়াল টু 3x, মানে 3 × 4 মানে 12। তার মানে আরিফের বয়স দেওয়া ছিল, আর আরিফ এবং আকিবের বয়সের অনুপাত ছিল, সেখান থেকে আমরা আকিবের বয়সও বের করে ফেললাম। ওকে ফাইন, ঠিক আছে। এইবার কি বলছে, তার মানে আমরা আরিফের বয়স পেয়ে গেছি, অঙ্কে দেওয়া আছে 20, আর আকিবের বয়স পেয়ে গেছি 12, এটা হলো বের করে নিলাম। এইবার বলছে কত বছর পর তাদের বয়সের অনুপাত 7:5 হবে? ইয়েস, তার মানে কত বছর পর, এটা হলো বর্তমান বয়স। এখন এখান থেকে কত বছর পর এই দুজনের বয়সের অনুপাত 7:5 হবে? অঙ্কে চাইছে কত বছর পর এই ঘটনাটা ঘটবে, তাহলে অঙ্কে অপশনে কি দেওয়া থাকবে? অপশনে দেওয়া থাকবে ওই কত বছর পরে। তাহলে আমরা প্রথম অপশনটা যদি উত্তর হয়, এর মানে কি 5 বছর পরে আরিফ আর আকিবের বয়স হয়ে যাবে 7:5। তার মানে এই 5 বছর পরে, এটা তো বর্তমান বয়স, তাহলে 5 বছর পরে আরিফ আকিবের বয়স নিশ্চয়ই 5 বছর বেড়ে যাবে। তার মানে এই 1 নম্বর অপশন যদি উত্তর হয়, তার মানে ঘটনাটা হতো এই বর্তমান থেকে 5 বছর পরে। তাহলে এই 20 এর সাথে 5 যোগ হবে, এই 12 এর সাথেও 5 যোগ হবে। তাহলে 20 এর সাথে 5 যোগ হলে হয় 25, আর 12 এর সাথে 5 যোগ হলে 17। তার মানে 5 বছর পরে আরিফ আকিবের বয়স হচ্ছে 25:17, বাট অঙ্কে বলা আছে হতে হবে 7:5, তাই আমার প্রথম অপশন উত্তর না। ক্লিয়ার? এইবার দ্বিতীয়, 6 বছর পরে যদি ঘটনাটা ঘটে, তাহলে তার মানে বর্তমানের সাথে 6 যোগ হবে, তার মানে 20 এর সাথে 6 যোগ হলে হবে 26, আর 12 এর সাথে 6 যোগ হলে হবে 18। এই 26 ডিভাইডেড বাই 18 হবে হচ্ছে অনুপাত, কাটাকাটি করলে 9 × 2 = 18, 13 × 2 = 26। তার মানে হচ্ছে 6 বছর পরে আরিফ এবং আকিবের বয়সের অনুপাত হবে 13:9, বাট অঙ্কে বলা আছে 7:5, তাই এইটাও উত্তর না। এবার 8 বছর পরে ঘটনাটা ঘটে কিনা, তাহলে বর্তমান বয়স 20 আর 12, তাহলে 8 বছর পরে এই 20 এর সাথে 8 যোগ হলে হবে 28, এই 12 এর সাথে 8 যোগ হলে হবে হচ্ছে 20। তাহলে অনুপাত কত হচ্ছে? 4 দিয়ে কাটেন, 4 সাথে 28, 4 5 20, তার মানে 7:5। তার মানে হলো বর্তমান বয়স হচ্ছে 20 এবং 12, আর 8 বছর পরে অনুপাত হবে হচ্ছে 7:5, এবং কোশ্চেনে বলা আছে যে অনুপাতটা হতে হবে 7:5। তাহলে এই 3 নাম্বার অপশন থেকে আমরা পাইছি যে এদের বয়সের অনুপাত হচ্ছে 8 বছর পরে 7:5, তাই আমাদের উত্তর 8 বছর। না, কথা ঠিকই আছে, ভিডিওর সাথে কথা ঠিকই আছে। আপনার ওইখানে নেটওয়ার্ক প্রবলেম হলে এটা ঘটতে পারে। হ্যাঁ, আপনার ওইখানে নেটওয়ার্ক প্রবলেম হলে এটা ঘটতে পারে। অন্যদের কি অবস্থা বলেন তো, কথার সাথে ভিডিও মিল আছে কিনা বলেন তো, আর অপশন টেস্ট বুঝলেন কিনা বলবেন প্লিজ। আচ্ছা, আর অপশন টেস্ট আপনারা বুঝছেন আশা করছি। এখন এটা আমরা মূল নিয়মে করব। মূল নিয়মও খুব সহজ, খুব দ্রুত হয়ে যাবে, টেনশন করেন না। দেখেন, তার মানে প্রথমে ওই যে আরিফের বয়সটা দেওয়া আছে, ওই আরিফের বয়স থেকে আমরা আকিবের বয়সটা বের করে ফেলবো। তারপরে আমরা ওই বয়স দুইটার সাথে এই অপশনের গুলো যোগ করে দেখব যে কোন অপশন যোগ করলে তাদের বয়সের অনুপাতটা 7:5 আসে, সেটা আমাদের উত্তর। ক্লিয়ার?
এবার আমি চলে যাচ্ছি মূল নিয়মে। আচ্ছা, তাহলে দেখেন প্রথমে হচ্ছে প্রেজেন্ট, বর্তমান। বর্তমানে আকিবের বয়স, এদিকে তাকান, এই যে আরিফ এবং আকিবের বয়সের অনুপাত, তাহলে আরিফ এ আর ইস টু আকিব এ কে ইজ ইকুয়াল টু 5:3। 5:3, তাহলে আমি বলতে পারি আরিফ হবে হচ্ছে এই 5 এর সাথে x গুণ করলে 5x, আর আকিব হবে হচ্ছে ওই 3 এর সাথে x গুণ করলে 3x। এবং প্রশ্ন মতে আরিফের বয়স অলরেডি আমাদের দেওয়া আছে কত, 20 বছর। এই যে আরিফের বয়স 20 বছর হলে, তার মানে বর্তমানে 20 বছর হলে কত বছর পর সেটা পরে। আচ্ছা, তাহলে প্রশ্ন মতে আরিফের বয়স তো 5x, তাহলে 5x ইজ ইকুয়াল টু কত, ওই যে 20। তাহলে x ইজ ইকুয়াল টু এই 5 দিয়ে ভাগ করলে 4। এই x এর মানে এখানে বসালে অতএব আকিব ইজ ইকুয়াল টু 3 × 4 ইজ ইকুয়াল টু 12। তার মানে আরিফের বর্তমান বয়স 20। এই যে আরিফের বর্তমান বয়স 20, আরিফের বর্তমান বয়স 20 আর আকিবের বর্তমান বয়স 12, এটা দেওয়া ছিল না, আমরা বের করছি। তাহলে আমরা দুইজনের বর্তমান বয়স পেয়ে গেছি। এইবার কি বলছে, কত বছর পর তাদের বয়সের অনুপাতটা 7:5 হবে। তাহলে ধরি y বছর পরে। কেন y ধরলাম, x কেন ধরলাম না, কারণ অলরেডি আমরা এখানে x ইউজ করছি, তাই ধরলাম। ধরি y বছর পরে, মানে বর্তমান অবস্থা থেকে y বছর পরে তাদের বয়সের অনুপাত কি 7:5 হবে y বছর পরে। তার মানে এই বর্তমান অবস্থা থেকে y বছর পরে যাব আমরা। তাহলে আমাকে বলেন, এই বর্তমান অবস্থা থেকে যদি y বছর পরে যাই, তাহলে প্রত্যেকের বয়সের সাথে y যোগ হবে, কারণ ডানে যাচ্ছি। তাহলে আরিফের বয়স কত হবে বলেন, y বছর পরে, মানে এই বর্তমান অবস্থা থেকে y বছর পরে আরিফের বয়স হবে, এই যে y বছর পর মানে এই অবস্থা বোঝাচ্ছি। আরিফের বর্তমান বয়স 20, তার সাথে y যোগ হবে। আকিবের বয়স কত হবে, আকিবের বয়স বর্তমান 12, তার সাথে y যোগ হবে। প্রশ্ন মতে এই অবস্থানে, এই যে y বছর পরের অবস্থানে আরিফ ইস টু আকিব 7:5 দেওয়াই আছে। এইটা ক্যালকুলেশন করে ওই y এর মানটা বের করতে হবে। প্রথমে আছে আরিফ, তার মানে আরিফের এইটা বসবে প্রথমে 20 প্লাস y, তারপর আছে আকিব, তার মানে আকিবের এইটা বসবে পরে, y ইজ ইকুয়াল টু 7/5। এইটা ক্যালকুলেশন করে y এর মান বের করতে হবে। ওই y চাইছে যে কত বছর পরে ঘটনাটা ঘটবে, এই ক্যালকুলেশনটা আমি এখানে দেখাচ্ছি। তাহলে দেখেন 5-20-100 প্লাস 5y ইজ ইকুয়াল টু 7-12-84 প্লাস 7y। তাহলে এখানে আছে 5y, এই 7y এই পাশে আসলে -7y ইজ ইকুয়াল টু এই পাশে আছে 84, এই 100 এই পাশে গেলে -100। তাহলে 5y থেকে -7y মানে -2y, 100 থেকে 84 বিয়োগ হওয়া মানে -16, এই মাইনাস মাইনাস কেটে যাবে, তাহলে 2y ইজ ইকুয়াল টু 16, এই 2 এই পাশে ভাগ হবে, তাহলে y ইজ ইকুয়াল টু 16 কে 2 দিয়ে ভাগ করলে 8, তার মানে y এর ভ্যালু হচ্ছে 8, অর্থাৎ 8 বছর পরে ঘটনাটা ঘটবে। খুবই সিম্পল। তার মানে প্রথম কাজ হলো আরিফ আকিবের বর্তমান বয়সটা বের করে ফেলা, তার মধ্যে আরিফের বয়সটা দেওয়াই আছে বর্তমানে কত, আকিবের বয়সটা বের করতে হবে, তারপর ওই দুইজনের বয়সের সাথে y যোগ করে অনুপাত করে দিতে হবে 7:5। খুবই সিম্পল। ওকে, এবার যাচ্ছি পরবর্তী প্রশ্নে। দেখেন পরবর্তী কোশ্চেনে কি বলছে, আচ্ছা 23 নাম্বার কোশ্চেনটা পরে সলভ করছি। হ্যাঁ, এখানে পার্সেন্টেজের ব্যাপার আছে তো, এটা আমি পরে সলভ করে দিচ্ছি। 24-এ যাচ্ছি, দুইটা থাকলো, এদিকে 15 আর এদিকে হচ্ছে 23। দেখেন 2 বছর আগে বাবার বয়স পুত্রের বয়সের 14 গুণ ছিল, 2 বছর বাদে বাবার বয়স পুত্রের বয়সের 26 বছর বেশি হয়, তবে বাবা ও তার পুত্রের বয়সের অনুপাত কত? কি চাইছে? তবে বাবা ও তার পুত্রের বয়সের অনুপাত কোন অবস্থায় বাবা এবং পুত্রের বয়সের অনুপাত চাইছে? কি কত বছরের? বুঝিনি, আপনার কথাটা বুঝিনি আরাফাত হোসেন, কি কত বছরের? দেখেন, তবে বাবা ও তার পুত্রের বয়সের অনুপাত কত বছরের, ওই জায়গায় ডাটাটা মিসিং, তারপরে ওটা শতকরা আছে তো এই জন্য অঙ্কটা পরে করাচ্ছি। হ্যাঁ, বুঝতে পারছি। তার মানে প্রেজেন্ট, রাইট।
তার বাবা ও পুত্রের বয়সের অনুপাত কোন অবস্থানের চাইছে বলা নাই, মানে বুঝতে হবে প্রেজেন্ট মানে বর্তমান বয়সের অনুপাত চাইছে। ওকে ফাইন। 2 বছর আগে মানে প্রথমে ইনফরমেশন দেওয়া আছে 2 বছর আগে মানে অতীতের ইনফরমেশন। বাবার বয়স পুত্রের বয়সের 14 গুণ ছিল, তার মানে হচ্ছে বাবা এবং পুত্রের বয়সের অনুপাত হচ্ছে 14:1। এটা হলো প্রথমেই বুঝতে পারছি আগের কোশ্চেনটা। না ওটা সামনে, ওটা আমি দিব, ডেটাটা মিসিং, খুঁজে পাচ্ছি না। আচ্ছা, এবার বলছে 2 বছর বাদে। 2 বছর বাদে মানে 2 বছর পরে, মানে বর্তমান অবস্থা থেকে 2 বছর পরে। বাবার বয়স পুত্রের বয়সের চেয়ে 26 বছর বেশি। বাবার বয়স পুত্রের বয়সের চেয়ে 26 বছর বেশি মানে কি জানেন? বাবা এবং পুত্রের বয়সের পার্থক্য 26। ওকে, আচ্ছা, এবার আমাদেরকে বলছে তবে তাদের বর্তমান বয়সের অনুপাত কত। তাহলে আমাদের প্রথমে যেহেতু 2 বছর আগের ইনফরমেশন, তাহলে আমরা প্রথমে অতীতের ইনফরমেশন মানে 2 বছর আগের ইনফরমেশন থেকে যাত্রা শুরু করব। তাহলে এটা হলো বর্তমান, আর এটা হচ্ছে 2 বছর আগের। এই যে বর্তমান থেকে 2 বছর আগে। তাহলে বাবার বয়স পুত্রের বয়সের 14 গুণ ছিল, তার মানে ফাদার ইস টু সান ছিল 14:1। তার মানে ফাদার ছিল হচ্ছে 14x, 14 সাথে x গুণ, আর সান ছিল কি 1x মানে x। এইবার এটা হচ্ছে 2 বছর আগের ইনফরমেশন। এখান থেকে আমি এখন বর্তমানে চলে যাব। তাহলে এখান থেকে বর্তমানে যাওয়া মানে এই যে ডানে যাচ্ছি, কয় বছর ডানে যাচ্ছি? 2 বছর ডানে যাচ্ছি। এই যে এখানে 2 বছর না, এখানে 2 বছর লেখা রাখছি না? তাহলে 2 বছর আগে থেকে আমি বর্তমানে যাওয়া মানে কি করতে হবে? মানে এই ডেটাগুলোর সাথে আমাকে 2 যোগ করে সামনে যেতে হবে, বুঝছেন কি? এগুলো তো 2 বছর আগের ইনফরমেশন। তাহলে বর্তমানে আগে যাই। তাহলে এই 14x এর সাথে 2 যোগ করলে ফাদারের বর্তমান বয়স 14x + 2। এই x এর সাথে 2 যোগ করলে পাবো সানের বর্তমান বয়স x + 2। ওকে, বর্তমানে চলে আসছি। এবার বলছে 2 বছর পরে, তার মানে বর্তমান অবস্থা থেকে আবার 2 বছর পরে। এবার আমরা এখান থেকে আবার 2 বছর সামনে যাব, তার মানে 2 ইয়ার্স। ওকে, তাহলে এখান থেকে 2 বছর সামনে যাব মানে এর সাথে আরো 2 যোগ করে যাব। তাহলে 2 ইয়ার্স মানে 2 ইয়ার্স কি 2 ইয়ার্স হেন্স মানে 2 বছর পরে, বর্তমান অবস্থা থেকে 2 বছর পরে। তাহলে ফাদার কত হবে? এই ফাদারের এই বয়স মানে বর্তমান বয়সের সাথে আরো 2 যোগ হবে। তাহলে 14x + 2 এর সাথে আরো 2 যোগ, 14x + 2 + 2, তার মানে 14x + 4। তাহলে সানের বয়স এখানে কত হবে? সানের বর্তমান এই বয়সের সাথে আরো 2 যোগ করে ওখানে যাব। তাহলে x + 2 এর সাথে যোগ হবে আরো 2, তার মানে x + 2 + 2 মানে x + 4। ওকে ফাইন। এবার বলছে 2 বছর বাদে পিতার বয়স পুত্রের বয়সের চেয়ে 26 বছর বেশি। তার মানে যে পিতার বয়স আর পুত্রের বয়স যে 26, পিতার বয়স যে পুত্রের বয়সের চেয়ে 26 বছর বেশি, এটা কোথাকার ইনফরমেশন? এটা হলো 2 বছর পরের, মানে এখানকার ইনফরমেশন। মানে এই অবস্থায় পিতা পুত্রের বয়সের পার্থক্য হলো 26। তার মানে এখানে আমরা লিখব প্রশ্ন মতে ফাদার মাইনাস সান ইজ ইকুয়াল টু 26। ফাদারের মানে তাহলে এটা এই যে ফাদার এবং সানের বয়সের পার্থক্য 26, এটা কোথাকার? 2 বছর বাদের, মানে এখানকার। এখানে এখন আমরা ফাদারের বয়স বসাবো। ফাদারের বয়স মানে আরে এখানে x দেই নাই, 14x - +4। তাহলে ফাদারের পরিবর্তে 14x + 4 মাইনাস সানের বয়স বসাবো x + 4 ইজ ইকুয়াল টু 26। এই ক্যালকুলেশনটা আমরা এখানে দেখাচ্ছি। তাহলে 14x + 4 মাইনাস x মাইনাস প্লাস মাইনাস -4 ইজ ইকুয়াল টু কত হবে? ইজ ইকুয়াল টু হচ্ছে 26। এই 4 ক্যান্সেল, তাহলে 14x থেকে x গেলে 13x ইজ ইকুয়াল টু 26। এই 13 দিয়ে পাশে ভাগ করলে x ইকুয়াল টু 26/13 মানে 2, x এর মান 2। ওকে ফাইন, x পেয়ে গেছি। এবার আমাদের নির্ণয় করতে বলছে কি? তবে বাবা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত। তার মানে বর্তমান মানে তো এখানকার, তার মানে আমাকে বাবা পুত্রের বর্তমান বয়সের অনুপাত যদি বের করতে চাই, তার মানে আমাকে এই x এর মানটা এখানে বসাতে হবে। তাহলে x এর মানটা যদি এখানে বসান, এদিকে তাকান, x এর মান কত বের হয়েছে? 2। তাহলে x এর মান এখানে 2 বসালে 14 গুণ 2, 14 দুগুণে 28 যোগ 2 30, তার মানে ফাদার হলো 30। সান কত? 2, 2 আর 2 কত? 4, তার মানে সান হচ্ছে 4। তার মানে ফাদার ইজ টু সান ইজ ইকুয়াল টু 30 ডিভাইডেড বাই 4, 2 দুগুণে 4, 15 দুগুণে 30, তার মানে 15:2। তাহলে আমাদের এই অঙ্কের উত্তর হচ্ছে 15:2, 1 নম্বর অপশন উত্তর। তাই তো। না, হুবহু
অঙ্ক না, মানে ওইখানে পিতা পুত্রের বর্তমান বয়স কত তাই চাইছিল, আর এই অঙ্কে চাইছে হচ্ছে পিতা ও পুত্রের বয়সের অনুপাত চাইছে। আর ওখানে এই যে অঙ্কটা, এই যে 14 নম্বর অঙ্কটা, এখানে চাইছিল বর্তমান বয়স কত আর ওখানে অনুপাত চাইছে। জাস্ট ওই পার্থক্য জন্য আমি বুঝতে পারিনি, না হলে অঙ্কটা নিতাম না। হ্যাঁ, আচ্ছা, আন্তরিকভাবে দুঃখিত, একই অঙ্ক দুইবার করা হলো। যদি ওখানে মোট বয়স চাইছিল আর এখানে চাইছে অনুপাত। 25 নাম্বার দেখেন, না একই 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 অঙ্ক, জাস্ট ওখানে পিতা পুত্রের বয়স চাইছে, এখানে অনুপাত চাইছে। তার আগে তো বয়স বের করছি, তারপরে অনুপাত করছি। যাক, আমার ওই পার্থক্যটা বুঝতে পারিনি। যদি সেম অঙ্ক হতো একদম, তাহলে ওটা তুলতাম না। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, আন্তরিকভাবে দুঃখিত। কোন ক্লাসে গড় বয়স বালিকাদের সংখ্যার দ্বিগুণ। কোন ক্লাসের গড় বয়স বালিকাদের সংখ্যার দ্বিগুণ, এর মানে কি? ক্লাসের গড় বয়স মানে কি জানেন? ক্লাসে যতজন ছাত্রছাত্রী আছে এই সব ছাত্রছাত্রীর গড় বয়স বোঝায়। ক্লাসের গড় বয়স বলতে বোঝায় ক্লাসে যত ছাত্রছাত্রী আসে সেই সব ছাত্রছাত্রীর গড় বয়স বোঝায়। বুঝতে পারছেন কি? কোন ক্লাসের গড় বয়স মানে হলো ক্লাসে যে ছাত্রছাত্রী আছে সেই ছাত্রছাত্রীদের গড় বয়স। ওকে, আচ্ছা, তো কোন ক্লাসে গড় বয়স বালিকাদের সংখ্যার দ্বিগুণ, মানে যতজন মেয়ে আছে সেই মেয়ের সংখ্যা যদি 7 হয় তাহলে ওই ক্লাসের গড় বয়স হলো 7 দুগুণী 14। মানে বালিকার সংখ্যা যত, আমার কথা বুঝেন, বালিকার সংখ্যা যত তার ডাবল হচ্ছে ওই ক্লাসের গড় বয়স। তার মানে বালিকার সংখ্যা বের করলে আমরা ওই ক্লাসের গড় বয়স পেয়ে যাব, কারণ বালিকার সংখ্যাকে 2 দিয়ে গুণ করতে হবে। কথা কি বুঝছেন? আচ্ছা, 36 জনের ওই ক্লাসে, তার মানে ওই ক্লাসে মোট শিক্ষার্থী আছে 36 জন। খেয়াল করেন, ওই ক্লাসে মোট শিক্ষার্থী 36 জন। 36 জনের ওই ক্লাসে বালক ও বালিকার সংখ্যার অনুপাত 5:1। বালক ও বালিকাদের সংখ্যার অনুপাত 5:1, তার মানে 5:1 হচ্ছে বালক ইস্টু বালিকা। আর মোট হলো 36 জন। ওই ক্লাসের বালকদের মোট বয়স কত? বালকদের মোট বয়স। আচ্ছা, বালকদের মোট বয়স আপনি কিভাবে পাবেন? এদিকে তাকান, বালকদের মোট বয়স আপনি পাবেন গড় বয়সকে, এদিকে তাকান প্লিজ, বালকদের ওই ক্লাসের গড় বয়স মানে তো ওই ক্লাসে বালকদের গড় বয়সও যা, মানে সবার গড় বয়স এত, তাই না বিষয়টা? তাহলে এখন একটা জিনিস দেখেন, তাহলে বালকদের মোট বয়স কিভাবে পাবেন? বালকদের গড় বয়স যদি বের করতে পারেন, বালকদের গড় বয়সকে বালকদের সংখ্যা দিয়ে গুণ করলেই তো বালকদের মোট বয়স পাবেন, তাই কি না? তাহলে এখন আমি দেখেন, আমি যদি বলি যে বয়েজ প্লাস গার্লস ইজ ইকুয়াল টু 36, এই যে বলা আছে, এবং বালক এবং বালিকার অনুপাত হচ্ছে 5:1, তার মানে বয়েজ ইজ টু গার্লস ইজ ইকুয়াল টু 5:1। এই জায়গা থেকে আমরা গার্ল কতজন আছে বালক কতজন আছে বের করে ফেলবো। তাহলে বালক কতজন, তাহলে বয়েজ কতজন, তাহলে বয়েজ বের করবো, মানে বয়েজের অনুপাত উপরে, নিচে অনুপাতের রাশিগুলোর যোগফল 5 আর 1 6 ইন্টু বালক বালিকা মিলিয়ে মোট হলো 36। 6 6 36, 5 6 30 জন। তার মানে হচ্ছে বয়েজ আছে 30। তাহলে গার্লস কতজন? এই টোটাল 36 থেকে 30 জন বাদ দেন, তাহলে 36 মাইনাস 30, তার মানে গার্লস হচ্ছে 6 জন। গার্লস কতজন? 6 জন। তাহলে গার্লস 6 জন, বয়েজ হলো 30 জন। বুঝছেন কিনা বলেন? ব্যাস, তার মানে বয়েজ এবং গার্লসের সংখ্যা আমরা বের করে ফেলছি। এইবার আমাকে বলেন, একটু তাকাবেন প্লিজ। এখন অঙ্কে বলছে কোন ক্লাসের গড় বয়স বালিকার সংখ্যার দ্বিগুণ। তাহলে বালিকা কতজন? বালিকা যদি 6 জন হয়, দেখেন বালিকা 6 জন বের করে ফেলছি। তাহলে কোন ক্লাসে গড় বয়স বালিকাদের সংখ্যার দ্বিগুণ, তার মানে ওই ক্লাসের গড় বয়স বালিকাদের সংখ্যার দ্বিগুণ। তাহলে বালিকা হলো 6 জন, তাকে 2 দিয়ে গুণ করতেছি, তার মানে 12 বছর। বালিকার সংখ্যা যত তার ডাবল। তাহলে ওই ক্লাসের গড় বয়স 12 বছর, তার মানে কি প্রতিটা ছেলের বয়স গড়ে 12, প্রতিটা মেয়ের বয়স গড়ে 12। এখন বলছে ওই ক্লাসে ছেলেদের মোট বয়স কত? তাহলে ছেলেদের মোট বয়স কেমনে পাবেন? ছেলেদের মোট বয়স কেমনে পাওয়া যায়? গড় ইন্টু সংখ্যা। তাহলে ছেলেদের মোট বয়স যখন বের করবেন তখন গড় হবে ছেলেদের গড়। তো ওই ক্লাসে তো সবার গড় 12, তার মানে সকল ছেলেদের গড়ও 12 ইন্টু ছেলেদের সংখ্যা। ছেলেদের বয়স চাইছে মোট, তাহলে এই সংখ্যাটা হবে ছেলেদের সংখ্যা, তাহলে ছেলেদের গড়ও তো 12। বুঝছেন কি বিষয়টা?
গড় তো ওই ক্লাসের সবারই গড় 12, বলছে কোন ক্লাসের গড় বালিকাদের সংখ্যা ডাবল, তাহলে বালিকা 6 জন, তাহলে ওই ক্লাসে গড়ে সবার বয়স হচ্ছে 6 দুগুণী 12, তাহলে ছেলেদের গড় বয়স কত 12, আর ছেলেদের সংখ্যা কতজন, এই যে 30 জন, তাহলে 12কে 30 দিয়ে গুণ, 3 12 তে 36 আর একটা শূন্য 360, তার মানে আমার উত্তর হচ্ছে 360, ছেলেদের মোট বয়স হচ্ছে 360, ক্লিয়ার? 360 বছর। ওকে, থ্যাংক ইউ। বোঝা গেছে না? খুবই সিম্পল, কিন্তু খুবই সিম্পল। আচ্ছা, এবার পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। 26 এ কি বলছে? 26 এ বলছে এক ব্যক্তি তার স্ত্রীর চেয়ে 5 বছরের বড়। ওকে ফাইন, এক ব্যক্তি তার স্ত্রীর চেয়ে 5 বছরের বড়, তার মানে এটা হলো হাজবেন্ড এবং ওয়াইফের বয়সের মধ্যে পার্থক্য হচ্ছে 5 বছর। ওকে ফাইন, থাক। তার স্ত্রীর বয়স ছেলের বয়সের 4 গুণ। আচ্ছা, পরের লাইনে বলা আছে তার স্ত্রীর বয়স ছেলের বয়সের 4 গুণ। 5 বছর পর ছেলের বয়স 12 বছর হলে বর্তমানে ওই ব্যক্তির বয়স কত? এগুলো নিয়ে ঘাবড়াবেন না যে এত কি ইনফরমেশন দিয়ে আছে, কি চাইছে। আপনি প্রথমে একটা সংখ্যা রেখা আঁকায় ফেলেন। এইবার বলছে এক ব্যক্তি তার স্ত্রীর চেয়ে 5 বছরের বড়, মানে এটা স্ত্রীর চেয়ে 5 বছরের বড়। ওকে ফাইন, এই লাইনে তো কোনো অনুপাত দেওয়া নাই। দ্বিতীয় লাইনে আছে তার স্ত্রীর বয়স ছেলের বয়সের 4 গুণ, তার মানে আমরা এখানে হাজবেন্ড ওয়াইফ হিসাব না করে আমরা ওই ছেলের সাপেক্ষে ওনাদের বর্ণনা দিব। তাহলে ছেলের সাপেক্ষে ওনাদের বর্ণনা দিলে একজন হলো বাবা, একজন হলো মা, তাহলে বাবা মা ছেলে, এই হলো অঙ্ক। হাজবেন্ড ওয়াইফ আর ছেলে না দিয়ে বাবা মা ছেলে দিব। কথা বুঝছেন? তাহলে এই যে তার স্ত্রীর বয়স তার ছেলের বয়সের 4 গুণ, এর মানে কি আমরা বলতে পারি না এটা কিন্তু বর্তমানে মাদার ইস টু সান 4:1, এটা বলা যায় কিনা বলেন? তার মানে মাদার হলো 4x বর্তমানে, আর সান হলো 1x, মানে হচ্ছে x, এটা হলো বর্তমানে। এবার বলছে 5 বছর পর, তার মানে বর্তমান অবস্থা থেকে 5 বছর পর, মানে সামনে 5 বছর। 5 বছর পর মানে বর্তমান অবস্থান থেকে 5 বছর পর, আপনারা বলেন। তাহলে এখান থেকে 5 বছর পরে সামনে যদি যান, তাহলে প্রত্যেকের বয়সের সাথে 5 যোগ হবে। তাহলে মাদারের বর্তমান বয়স 4x, তাহলে 4x এর সাথে 5 যোগ হয়ে এইখানে এসে মাদার হবে 4x + 5, আর সান হবে কত? এই x এর সাথে 5 যোগ হয়ে ওখানে, তার মানে x + 5। অঙ্কে বলছে 5 বছর পর, 5 বছর পর বলতে কোন অবস্থান বোঝাচ্ছে? এই অবস্থানে ছেলের বয়স 12 বছর, তার মানে এই অবস্থানে ছেলের বয়স 12 বছর, তাহলে ছেলে তো এই অবস্থানে x + 5, তাহলে প্রশ্ন মতে এই x + 5 = 12। কেন? কারণ অঙ্কে বলছে ছেলের বয়স 5 বছর পরে 12, তাহলে 5 বছর পরে ছেলের বয়স আমরা ধরে নিছি x + 5, আবার অঙ্কে বলতেছে 5 বছর পরে ছেলের বয়স 12, তার মানে এই অবস্থানে x + 5 যা বোঝাচ্ছে ওই 12 তাই বোঝাচ্ছে, তাই দুইটা সমান। এখান থেকে ক্যালকুলেশন করে x এর মান বের করব, মানে 5 ওই পাশে বিয়োগ হবে, তাহলে 12 - 5, তার মানে x = 7, x এর মান হচ্ছে 7। ওকে ফাইন, এখন এই x এর মান দিয়ে আমরা কি করব? এই x এর মান এখন এখানে বসাই দিলে পরে আমরা কি পেয়ে যাব? x এর মান এখানে বসাই দিলে এই মাদারের বয়স পেয়ে যাব। তাহলে মাদার কত? তাহলে মাদার ছিল 4x, তাহলে 4 × x এর মান 7, 4 সাথে 28 বছর, তার মানে মাদারের বর্তমান বয়স 28 বছর। আর ওই যে বলা ছিল এক ব্যক্তি তার স্ত্রীর চেয়ে 5 বছরের বড়, ইয়েস। তাহলে মাদারের বর্তমান বয়স যদি 28 বছর হয়, তো অঙ্কে বলছে ওই ব্যক্তির বয়স কত? এই যে বর্তমানে ওই ব্যক্তির বয়স কত, তাহলে কোন এলাকার ইনফরমেশন চাইছে? বর্তমানের ইনফরমেশন, তার মানে এই জায়গার। তাহলে বর্তমানে মাদারের বয়স কত? 28। তাহলে ফাদার কি? ওই ব্যক্তি মানে তো ওই ছেলের ফাদার। তাহলে ফাদার কি? তার স্ত্রীর চেয়ে 5 বছরের বড় না? তার মানে ফাদার হবে কেমন? ফাদার হবে মাদারের চেয়ে 5 বছরের বড়, মানে মাদার + 5। তাহলে মাদার বের হয়েছে 28, তার সাথে 5 যোগ করলে হবে 28 এর 5 33। বোঝাই যাচ্ছে যে উত্তর হচ্ছে 33। ক্লিয়ার বিষয়টা? 33। ঠিক আছে না? ঠিক আছে। বর্তমানে ওই ব্যক্তির বয়স কত? তাহলে ওই ব্যক্তির বয়স বের করতে হলে তো আপনি আগে ওই মাদারের বয়স না হলে তো ওই ব্যক্তির বয়স বের করতে পারবেন না, কারণ অঙ্কে যে ডেটা দেওয়া আছে যে কোনো ব্যক্তির বয়স, এক ব্যক্তির বয়স তার স্ত্রীর চেয়ে 5 বছরের বড়, তাহলে ওই ব্যক্তির বয়স বের করতে হলে তো স্ত্রীর বয়স আগে লাগবে, কারণ স্ত্রীর বয়স পাইলেই তো স্ত্রীর বয়সের সাথে 5 যোগ করলে
স্ত্রীর বয়সের সাথে 5 যোগ করলেই তো ওই ব্যক্তির বয়স পাবো। তাই আমাদের প্রথম কনসার্ন ছিল ওই ব্যক্তির স্ত্রীর বয়স আগে বের করা। কথা বুঝতে হবে কেন ওই ব্যক্তির স্ত্রীর বয়স বের করতেছে আগে, কারণ ওই ব্যক্তি তার স্ত্রীর চেয়ে 5 বছরের বড়, তাহলে ওই ব্যক্তির স্ত্রীর বয়স যদি পেয়ে যায় তাহলেই তো তার সাথে 5 যোগ করলে পেয়ে যাব। কথা কি বুঝছেন? এখন এই কোশ্চেনটা আপনাদেরকে যদি এখানে বলতো যে বর্তমানে ওই ব্যক্তির বয়স কত, এটা না বলে যদি বলতো যে 4 বছর পর, এদিকে তাকান, 4 বছর পর ওই ব্যক্তির বয়স কত হবে, তাহলে কত হতো? 4 বছর পর ওই ব্যক্তির বয়স কত হবে, তাহলে কত হতো বলেন তো? বর্তমানে না বলে এখানে বললো যে 4 বছর পর ওই ব্যক্তির বয়স কত হবে, তাহলে বর্তমান বয়স বের করছি 33, এই 33 এর সাথে আবার 4 আমরা যোগ করে দিতাম, 4 যোগ করে দিতাম, তাহলে 37। কথা কি বুঝছেন? যদি অঙ্কে বলতো যে 3 বছর আগে তাদের মানে ওই ব্যক্তির বয়স কত ছিল, তাহলে বর্তমান বের করছিলাম 33, এর সাথে 3 বছর আমরা বিয়োগ করে দিতাম 30 বছর। কথা কি বুঝছেন? অঙ্ক বিভিন্ন ভাবে আসতে পারে, যেভাবে আসে আসুক, সমস্যা নাই। যে কোনো একটা ইনফরমেশন বের করতে পারলেই তো হয়ে যাবে। বর্তমান বের করতে পারলেই তো অতীত ভবিষ্যৎ সব বের করে ফেলতে পারবেন। যে কোনো একটা অতীত বের করলেও তো বর্তমান বের করে ফেলা যাবে, ভবিষ্যৎ বের করলেও তো আগের অবস্থা বের করে ফেলা যাবে। এই জন্য যে কোনো এক জায়গায় ইনফরমেশন বের করতে পারলে অঙ্ক শেষ। ওকে, ঠিক আছে, এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। হ্যাঁ, এটা করেন তো, এটা করেন আপনারা, এটা করেন তো, দেখি কি অবস্থা। আজকে প্রচুর তৃষ্ণা লাগতেছে। কোনো ঝামেলা নাই, আমি আপনাদের আগেই বলছি যে কোনো জায়গা থেকে শুরু করলেই হবে, আগে পিছে কোনো ব্যাপার না। আপনি যে কোনো জায়গা, প্রথমে যে জায়গার অনুপাত দেওয়া আছে, অনুপাত যে এলাকার অনুপাত দেওয়া আছে সেখান থেকে যাত্রা শুরু। যদি প্রথমে অতীতের অনুপাত দেওয়া থাকে অতীত থেকেই শুরু, যদি প্রথমে ভবিষ্যতের অনুপাত দেওয়া থাকে ভবিষ্যৎ থেকেই শুরু, যদি প্রথমে বর্তমানের অনুপাত দেওয়া থাকে বর্তমান থেকেই শুরু। যেখানকার অনুপাত প্রথমে পাবেন সেখান থেকেই শুরু করে দিবেন। আচ্ছা, 28 বলতেছেন সবাই, তাহলে তো 28ই হবে, তাই কিনা? ওকে, আচ্ছা, জাবেদ তার স্ত্রী ইয়াসমিনের চেয়ে 7 বছরের বড়। এখন আপনি মনে করতেছেন যে জাবেদ তার স্ত্রী ইয়াসমিনের চেয়ে 7 বছরের বড়, এটাতে যাত্রা শুরু করব। এখানে কি কোনো অনুপাত দেওয়া আছে? তাহলে এখান থেকে কি শুরু করবেন? পরের লাইন দেখেন, ইয়াসমিনের বয়স তার কন্যার বয়সের 7 গুণ। আচ্ছা, এই যে ইয়াসমিন হচ্ছে মা আর জাবেদ হলো বাবা, আমরা বাবা, মা এবং কন্যা, ডটার, এই অঙ্ক এইভাবে শুরু করব। কথা কি বুঝছেন? আচ্ছা, তাহলে দেখেন, এদিকে তাকান, এই যে ইয়াসমিনের বয়স তার কন্যার বয়সের 7 গুণ, এটা কোথাকার? এটা কখনকার? ইয়াসমিনের বয়স তার কন্যার বয়সের 7 গুণ, এটা বর্তমানের। কারণ কি, এর আগে পিছে বলা নাই যে কত বছর আগে কত বছর পরে, তার মানে এটা বর্তমানের। তাহলে বর্তমানে ইয়াসমিন হলো মা, তাই আমরা মাদার ইস টু ডটার লিখবো, বুঝছেন? 7:1, 7 গুণ মানে কি, মাদার 7 হলে ডটার 1। ওকে, তাহলে মাদারের বয়স হবে 7x আর ডটারের বয়স হবে হচ্ছে x, এটা বর্তমানে। এবার বলছে যদি কন্যার বয়স 4 বছর পরে, তার মানে এই বর্তমান অবস্থান থেকে 4 বছর পরে যেতে হবে, এই যে 4 বছর পরে। ওকে, ফাইন। তাহলে 4 বছর পরে নিশ্চয়ই এই মাদার এখানে 7x হলে 4 বছর পরে নিশ্চয়ই মাদার 7x + 4 হবে, রাইট। ডটার এখানে বর্তমানে x হলে 4 বছর পরে ডটার নিশ্চয়ই হবে x + 4 হবে, রাইট। এবার বলছে দেখেন, যদি কন্যার বয়স 4 বছর পরে 7 হয়, তার মানে কন্যার বয়স মানে ডটারের বয়স 4 বছর পরে 7, 4 বছর পরে মানে এই এলাকা, তার মানে এই এলাকায় ডটারের বয়স 7। তাই আমরা লিখবো প্রশ্ন মতে x + 4 = 7।
4 বছর পরে যদি কন্যার বয়স 7 হয় তাহলে 4 বছর পরে কন্যার বয়স আমরা ধরে নিছি এইটা, আর অঙ্কে বলা আছে 4 বছর পরে কন্যার বয়স 7, তার মানে এইটা ইজ ইকুয়াল টু 7, তাই আমরা x + 4 = 7 লিখছি। এবার 7 ওই পাশে, এই 4 ওই পাশে যায় বিয়োগ হবে, তাহলে x = 7 - 4, তার মানে x = 3। x এর মান পেয়ে গেছি মানে অঙ্ক শেষ। এবার যাই থাক x এর মান খালি সেখানে বসাই দিব। অঙ্কে বলছে তবে জাবেদের বয়স কত, তবে যদি কন্যার বয়স 4 বছর পরে 7 বছর হয় তবে জাবেদের বয়স কত, জাবেদের কোন বয়স চাইছে, আগে পিছে কিছু বলা নাই মানে বুঝতে হবে বর্তমান বয়স চাইছে। তাহলে বর্তমান মানে এই এলাকায় বয়স চাইছে কার, জাবেদের। তাহলে জাবেদ মানে পিতা, তাহলে আগে আমরা মাদারের বয়স বের করি। x এর মান পেয়ে গেছি 3, তাহলে মাদার হবে কত, এই যে 7x, তার মানে 7 × x এর মান 3, তার মানে 21 বছর, তার মানে মাদার হচ্ছে বর্তমান 21। আর জাবেদ মানে পিতা, স্ত্রী ইয়াসমিনের চেয়ে 7 বছরের বড়, তার মানে জাবেদ হলো এই মাদারের চেয়ে 7 বছরের বড়, তার মানে মাদারের বয়স 21 এর সাথে ওই 7 যোগ করে আমরা জাবেদের বয়স মানে ফাদারের বয়স পাবো। তাহলে ফাদার ইজ ইকুয়াল টু 21 + 7, তার মানে হচ্ছে 28। ক্লিয়ার সেটা? খুবই সহজ, মজার অঙ্ক, মজার অঙ্ক। পিতা পুত্রের বয়সের অঙ্ক হচ্ছে খুবই মজার। পিডিএফটা দিব, হ্যাঁ, কারণ অঙ্কে এই যে এইসব অঙ্ক তো ছিল না আমাদের শিটে। আমার কথা কি বুঝছেন? আমি এবার একটু আপনাদেরকে বলি, এটা না বললে আপনারা আমার সিচুয়েশন বুঝবেন না। আমি এবার চেষ্টা করছি যে প্রত্যেকটা চ্যাপ্টারের মানে যেখান থেকে যে ধরনের প্রশ্ন বিভিন্ন সালে আসছে সব কালেকশন করার। অনেকে মনে করতেছে যে ভাই তো 1 ঘন্টা বসলেই কাজ হয়ে যায়। ভাই এটা 1 ঘন্টা বসে কাজ না, কারণ এতগুলা বই সার্চ করে করে সবগুলো অঙ্ক বের করতে হয়। মানে আমি চাচ্ছি যে মানে এবারকার কোর্সটা একদম পূর্ণাঙ্গ হোক, মানে কোনো কিছু বাকি না থাক। বুঝতে পারছেন কি কথাটা? এই জন্য হয়তো আপনাদের একটু কষ্ট হচ্ছে, কারণ নোটটা দেখা গেল যে প্রতিদিনকে নোট প্রতিদিন দিতে পারছি না, হয়তো 2-3 দিন দেরি হয়ে যাচ্ছে। কিন্তু আমি চেষ্টা করতেছি একদম সর্বোচ্চটা দেওয়ার, যাতে আপনারা আর কোনো জায়গায় কোনো কষ্ট না হয়, মানে একবারে যাতে প্রিপারেশনটা ফুলফিল হয়ে যায়। কথা কি বুঝছেন? ভুল বুঝেন না, আমাকে ভুল বুঝেন না, যে মনে করেন না যে আমি ফাঁকি দিচ্ছি। আমি ফাঁকি দিচ্ছি না ভাই, আমি ফাঁকি দিচ্ছি না, আমি আমার সর্বোচ্চটা দিচ্ছি। এবং আমি বললাম আপনি এই কোর্সটা শেষ করার পরে বিভিন্ন পরীক্ষা যখন দিবেন, আপনি পরীক্ষার হলে বসেই আমার জন্য দোয়া করবেন যে আসলে অঙ্কের কোর্সটা আমার জন্য খুব কাজে দিছে, এটা আমি বিশ্বাস করি। ঠিক আছে, একটু সময় দেন প্লিজ, একটু ধৈর্য ধরেন, আমাকে একটু সময় দেন। না, এক্সট্রা সহজ দিয়ে দিবনি, সমস্যা নেই। এক্সট্রা সহজ দিয়ে দিবনি, সমস্যা নেই। ঠিক আছে, না ভুল বুঝেন, আমি আবারও বলছি ভুল বুঝেন না। মনে করেন না যে আমি আপনাদের মানে নোটটা কেন দিতে দেখা গেল 2-3 দিন দেরি হচ্ছে। প্রত্যেকটা নোট দেরি হচ্ছে কারণ এটা তো পাটিগণিত, এখানে প্রত্যেকটা অঙ্ক লিখতে হচ্ছে। আর আগে তো বীজগণিতের অঙ্ক তো লিখতে বেশি সময় লাগতো না, সময়টা কম লাগতো, এখন সময় লাগতেছে 3 গুণ 4 গুণ। নেক্সট কোশ্চেনে যাচ্ছি। 28 নাম্বার দেখেন, 28 দেখেন। তারপরে আমি 5 তারিখের পরে 5-6 তারিখের মধ্যে ক্লিয়ার করার কথা ছিল। আমি 10 তারিখের মধ্যে আমি দেখি প্রতিদিনের নোট, প্রতিদিন মানে যেদিনের নোট তার পরের দিন দেওয়ার চেষ্টা করতেছি। এই কটা যদি একটু কভার করে ফেলতে পারি, 3টা নোট তো জমা হয়ে গেছে, এগুলো কভার হলেই হয়তো হয়ে যাবে। একটু সময় দেন আমাকে প্লিজ। রিনা মিমের থেকে 10 বছরের বড়। রিনা মিমের থেকে 10 বছরের বড়, তার মানে এখানে দুইজন ব্যক্তি, একটা হচ্ছে রিনা আর একটা হচ্ছে মিম। রিনা আর কে, মিম 10 বছরের বড়, তার মানে এদের বয়সের মধ্যে, রিনা এবং মিমের বয়সের মধ্যে ডিফারেন্স হচ্ছে 10। 7 বছর পর রিনার বয়স মিমের বয়সের দ্বিগুণ হবে। এদিকে তাকান, 7 বছর পর মানে বর্তমান অবস্থা থেকে 7 বছর পর রিনার বয়স মিমের বয়সের দ্বিগুণ হবে। রিনার বর্তমান বয়স কত? আচ্ছা যাই চাক, আগে সংখ্যা রেখা আঁকাই ফেলি। এই যে মাঝখানে রিনা মিমের থেকে 10 বছরের বড়, তাহলে কে বড়? তার মানে রিনা এবং মিমের মধ্যে ডিফারেন্স 10, কে বড়? রিনা বড়, তাহলে রিনা মাইনাস মিম ইজ ইকুয়াল টু 10 হলো বর্তমান অবস্থায়। 7 বছর পর মানে এই বর্তমান অবস্থা থেকে 7 বছর পরে, তার মানে 7 ইয়ার্স। তাহলে 7 বছর পরে মানে এই অবস্থায় রিনার বয়স মিমের বয়সের দ্বিগুণ, রিনার বয়স মিমের বয়সের দ্বিগুণ, তার মানে রিনা এবং মিমের বয়সের অনুপাত 2:1 অথবা 1:2। এখন 1:2 কাকে 1 দিব, কাকে 2 দিব? যে বড় তাকে 2 দিব, যে ছোট তাকে 1 দিব। রিনার বয়স মিমের বয়সের দ্বিগুণ, তার মানে এখানে রিনা হলো বড়, তাই রিনাকে দিবেন 2 আর মিমকে দিবেন 1, তার মানে রিনা ইসটু মিম ইজ ইকুয়াল টু 2:1। ঠিক আছে, রিনার বয়স মিমের বয়সের দ্বিগুণ।
তার মানে রিনা হচ্ছে 2x আর মিম হচ্ছে 1x, মানে হচ্ছে x। এটা হলো 7 বছর পরের ইনফরমেশন। ওকে ফাইন। বলছে রিনার বর্তমান বয়স কত। এবার তাকান, এদিকে তাকান। এই যে রিনা এবং মিমের বয়সের যে ডিফারেন্স, এটা দেওয়া আছে 10। এটা কোন অবস্থানে? এটা বর্তমানে। তাই আমাকে এই 7 বছর অবস্থান থেকে বর্তমানে ফিরে আসতে হবে। ওখান থেকে আমাকে বর্তমানে এখন চলে আসতে হবে। কেন? কারণ এখানে প্রশ্ন মতে যে কন্ডিশনটা, মানে রিনা এবং মিমের বয়সের পার্থক্য 10, এটা কোন অবস্থানে? বর্তমানে। তাই আমাকে এখান থেকে এখন বর্তমানে আসতে হবে। তাহলে এখান থেকে বর্তমানে আসা মানে প্রত্যেকের বয়সের সাথে 7 বিয়োগ করা, কারণ আমি বামে আসতেছি। তাহলে রিনার বয়স এখানে ছিল 2x, তাহলে এখান থেকে যখন এখানে আসবো, বর্তমানে আসবো, তাহলে রিনা হবে 2x - 7। মিমের বয়স এখানে ছিল x, এখান থেকে যখন এখানে আসবো মানে 7 বছর আগে চলে আসবো, বর্তমানে চলে আসবো, তাহলে 7 মিম হবে x - 7। এইবার প্রশ্ন মতে কি দেওয়া আছে? প্রশ্ন মতে দেওয়া আছে রিনা এবং মিমের বয়সের পার্থক্য 10। তাহলে রিনা মাইনাস মিম ইজ ইকুয়াল টু 10। রিনার বয়সের জায়গা বসাবেন 2x - 7, এই হলো মাইনাস, আর মিমের বয়সের জায়গা বসাবেন x - 7 ইজ ইকুয়াল টু 10। এই ক্যালকুলেশনটা এখন এখানে করবো। তাহলে 2x - 7 মাইনাস x -7 হচ্ছে +7 ইজ ইকুয়াল টু 10। +7 -7 কাটা, 2x থেকে x গেলে x, আর ওই পাশে আছে 10। x এর মান 10। x এর মান বের করে ফেলছি, মানে অঙ্ক শেষ। এবার বলছে রিনার বর্তমান বয়স কত। তাই x এর মান কোথায় বসাবেন? বর্তমান ইনফরমেশনে বসাবেন। বর্তমান মানে এই এলাকা হচ্ছে রিনা মানে বয়স। তাহলে x এর মান 10, তাহলে রিনার বয়স চাইছে, তাহলে রিনার বয়স হলো এই এলাকায় যে 2x - 7, এখানে x এর মান 10 বসান। তাহলে এই x এর মান 10, 2 দিয়ে গুণ করলে 10 × 20, 20 থেকে 7 গেলে 14, তার মানে উত্তর হচ্ছে 14। আরে 20 থেকে 7 গেলে 13, 20 থেকে 7 গেলে 13, x এর মান 10 না। তাহলে অতএব রিনা ইজ ইকুয়াল টু 2x - 7। তাহলে 2 × x এর মান 10 - 7, 10 × 20 - 7, তাহলে 13। তাহলে রিনার বয়স হচ্ছে 13 বছর। ক্লিয়ার বিষয়টা? 13 বছর। এই অঙ্ক হলো x এর ওই মান বের করাটা চ্যালেঞ্জ, আর কিছু না। x এর ওই মান বের করাটাই যে চ্যালেঞ্জ, তারপরে সব শেষ। ওকে, 28-এর পরে আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। 29 নাম্বার দেখেন। পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের দ্বিগুণ অপেক্ষা 2 বছর বেশি। আচ্ছা, একটু ডিফারেন্ট টাইপের অঙ্কে আসছি। এবার তাকান, এইবার একটু ডিফারেন্ট টাইপের অঙ্কে আসছি, সবাই তাকাবেন। পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের দ্বিগুণ অপেক্ষা 2 বছর বেশি। তার মানে পিতার বয়স হবে পুত্রের বয়সের দ্বিগুণ অপেক্ষা 2 বছর বেশি, মানে পুত্রের বয়সের ডাবল। পুত্রের যে বয়স তার ডাবল হওয়ার পরে আরো 2 বছর যোগ করার পরে পিতার বয়সের সমান হবে। তার মানে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ অপেক্ষা 2 বছর বেশি। তার মানে পুত্রের বয়স যদি x ধরা যায়, তাহলে পিতার বয়স তো এর ডাবল তো হবেই, এর ডাবলের চেয়ে আরো 2 বছর বেশি। তার মানে এই ডাবলের সাথে আরো 2 যোগ করলে পিতার বয়সের সমান হবে। কথা কি বুঝতে পারছি? হ্যাঁ, এই অঙ্কে কিন্তু ভাই এই জায়গা কিন্তু অনুপাত ধরা যাবে না। অনুপাত ধরা যেত যদি বলতো পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ 4 গুণ, তাহলে আমরা ধরতাম 3:1 4:1। বা এই প্রশ্নে বলছে পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের দ্বিগুণ অপেক্ষা 2 বছর বেশি। এই যে 2 বছর বেশি, এইটুকু ইনফরমেশন থাকার কারণে আমি প্রথম লাইন থেকে এক অনুপাত ধরতে পারছি না। প্রথম লাইন থেকে আমি অনুপাত ধরতে পারছি না। তাহলে এটা কি বর্তমান না? বর্তমানের ইনফরমেশন। তাহলে বর্তমানে পুত্রের বয়স, পুত্র ছোট না, পুত্রকে x ধরে নেবেন। পুত্র যেহেতু ছোট, পুত্রকে x ধরে নিব। তাহলে তাহলে সান ইজ ইকুয়াল টু x ধরি সান ইজ ইকুয়াল টু x, তাহলে ফাদার ইজ ইকুয়াল টু 2x + 2। কেন? পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের দ্বিগুণ অপেক্ষা 2 বেশি। তাহলে পুত্রের বয়স যদি x হয়, তাহলে পিতার বয়স ওই x এর ডাবল হবে, তার চেয়ে আরো 2 বছর বেশি। তার মানে x এর ডাবল করলেই হবে না, তার সাথে আরো 2 যোগ করলে হবে পিতার বয়স। বুঝছেন? এইবার এটা হলো বর্তমানে, এই লাইনের কাজ শেষ। এবার বলছে 5 বছর পর, তার মানে এই বর্তমান অবস্থা থেকে 5 বছর পর, তার মানে এই যে 5 ইয়ার্স। এই বর্তমান অবস্থা থেকে 5 বছর পরে যাবো, মানে ওই 5 বছর পরে যখন ওইখানে যাবেন প্রত্যেকের বয়সের সাথে 5 যোগ হবে। তাহলে সানের বয়স বর্তমানে x, তাহলে এখান থেকে যখন 5 বছর পরে যাবো মানে x এর সাথে 5 যোগ হবে। তার মানে এই অবস্থানে সান হবে x + 5। তাহলে ফাদারের এখানে বর্তমান বয়স 2x + 2, তাহলে এখানে যাই হবে
2x প্লাস 2 তার সাথে 5 যোগ মানে 2x প্লাস 7। ওকে ওকে, 5 বছর পর পিতা এবং পুত্রের বয়সের সমষ্টি 102 বছর। তার মানে এই যে সমষ্টি যে 102 বছর, এটা কোথাকার? 5 বছর পরের, মানে এই এলাকার। তার মানে প্রশ্ন মতে ফাদার প্লাস সান ইজ ইকুয়াল টু 102। তাহলে এই যে ফাদার প্লাস সান ইকুয়াল টু 102, এটা কোন এলাকা, কখনকার ইনফরমেশন? এই 5 বছর পরের, মানে এই এলাকার। তার মানে এখানে ফাদারের মান বসাতে হবে এই এলাকার, মানে এইটা। সানের বয়স বসাতে হবে এইটা। তাহলে ফাদার মানে হচ্ছে 2x প্লাস 7 প্লাস সান মানে হচ্ছে x প্লাস 5 ইজ ইকুয়াল টু 102। এই ক্যালকুলেশনটা আমরা এইখানে করব। তাহলে এই যে 2x আর x যোগ করলে হবে 3x প্লাস 7 আর এই 5 যোগ করলে হবে হচ্ছে 12, আর ওই পাশে আছে 102। তাহলে এই পাশে 3x ইজ ইকুয়াল টু 102 মাইনাস 12, তাহলে থ্রাইস x ইজ ইকুয়াল টু 102 থেকে 12 গেলে 90। এই 3 ওই পাশে ভাগ হবে, তাহলে x ইকুয়াল টু 90 ডিভাইডেড বাই 3, x ইজ ইকুয়াল টু 30, x ইজ ইকুয়াল টু 30। x এর ভ্যালু 30, এই x এর ভ্যালু পেয়ে গেছে মানে অঙ্ক শেষ। এই x এর ভ্যালু এখন যেখানকার ইনফরমেশন চাইছে সেখানে বসাই দিতে হবে। অঙ্কে চাইছে পুত্রের বর্তমান বয়স কত, বর্তমান মানে এখানকার এলাকা। তাহলে বর্তমান বয়স যখন বের করবেন, তাহলে পুত্রের বয়স বর্তমানে কত ধরা ছিল? x ধরা ছিল। তার মানে x এর যে মান বেড়েছে 30, এটাই আমাদের উত্তর। অতএব সান ইজ ইকুয়াল টু x মানে হচ্ছে 30। তাহলে সানের বয়স হচ্ছে 30 বছর। সানের বয়স কত? 30 বছর। কথা কি বুঝছেন? তার মানে আমি আবার বলছি, এখানে আপনাকে যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হলো আপনি যে অনুপাত এখানে ধরতে পারছি না, অনুপাত ধরা যাচ্ছে না। অনুপাত ধরা যেত যদি শুধু বলতো পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ বা দ্বিগুণ, তাহলে অনুপাত ধরতে পারতাম 2:1 3:1। বাট অঙ্কে বলছে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণের থেকে 2 বছর বেশি। ওই যে দ্বিগুণের চেয়ে 2 বছর বেশি, ওই 2 বছর বেশি বলার কারণে অনুপাত ধরতে পারতেছি না। এই জন্য x ধরতে হবে, x এর সাথে ডাবল গুণ করে 2 দিয়ে যোগ করতে হবে পিতার বয়স পেতে হলে। আশা করি বুঝছেন। ক্লিয়ার? এবার নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছে 30। A father is 32 years older than his son. A father is 32 years older than his son. তার মানে হচ্ছে একজন বাবা তার পুত্রের চেয়ে 30 বছরের ওল্ডার, মানে বড়। ওকে, ইন 7 ইয়ার্স মানে কি জানেন? 7 বছরে, মানে বর্তমান অবস্থা থেকে 7 বছরে। In 7 years the father's age will be 5 years more than twice that of his son. এর বাংলা কি বোঝেন? মানে 5 years more than twice that of his son, মানে হচ্ছে 7 বছরে, মানে 7 বছর পরে, 7 বছরে মানে বর্তমান অবস্থা থেকে 7 বছরে কি হবে? 7 বছরে ঘটনা ঘটবে। 7 বছরে বাবার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ অপেক্ষা 5 বছর বেশি হবে। 5 years more than twice than that of his son's age. বুঝতে পারছেন কি বিষয়টা? 5 years more than twice that of his son। তার মানে হচ্ছে ওই যে আগের অঙ্কে পড়লেন না যে দ্বিগুণের চেয়ে 2 বছর বেশি হবে, এখানে বলছে 7 বছর পরে বা 7 বছরে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ অপেক্ষা 5 বছর বেশি হবে। যে 5 years more than twice, দ্বিগুণের চেয়েও 5 বছর বেশি। ওকে ফাইন। The age of the father 3 years from now, the age of the father 3 years from now will be, তার মানে কি জানেন? 3 years from now মানে বর্তমান অবস্থা থেকে 3 বছর পরে the age of father will be, তার মানে পিতার বয়স কত হবে? The age of father 3 years from now, বর্তমান অবস্থা থেকে 3 বছর পরে the age of father will be, পিতার বয়স কত হবে? তার মানে অঙ্কটার বাংলা হলো এরকম যে বাবার বয়স পুত্রের বয়সের চেয়ে 32 বছর বেশি বর্তমান। 7 বছর পরে বা 7 বছরে বাবার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ অপেক্ষা 5 বছর বেশি হবে। তাহলে 3 বছর পরে বর্তমান থেকে, এখন থেকে 3 বছর পরে পিতার বয়স কত হবে? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তাহলে আমরা একটা ম্যাপিং এঁকে ফেলি। তাহলে প্রথমে কি বলছে? পিতার বয়স পুত্রের বয়সের চেয়ে 32 বছর বেশি। এটা কোথাকার? বর্তমানের। কিছু নাই বলা নাই মানে বর্তমান। তাহলে পিতার বয়স পুত্রের বয়সের চেয়ে 32 বছর বেশি,
এটা এই 32 বছর কি, এই 32 বছর হচ্ছে ফাদার এবং সানের বয়সের পার্থক্য। তার মানে ফাদার মাইনাস সান ইজ ইকুয়াল টু 32, এটা বর্তমানে দেওয়া আছে। ইন 7 ইয়ার্স মানে বর্তমান অবস্থা থেকে 7 ইয়ার্স পরে, তার মানে 7 ইয়ার্স, তার মানে এখন আমরা চলে যাচ্ছি এই বর্তমান থেকে 7 ইয়ার্স এখানে। ইন 7 years father's age will be 5 years more than twice that of his son। তার মানে এখানে এই 7 বছর পরে মানে এই অবস্থানে পিতার বয়স হবে পুত্রের বয়সের দ্বিগুণ অপেক্ষা 5 বছর বেশি। তার মানে এখানে আমরা অনুপাত ধরে নিতে পারবো না, কারণ এখানে দ্বিগুণ অপেক্ষা 5 বছর বেশি বলে দিয়েছে যে, তাই আমরা ধরে নিব যে ধরি সানের বয়স x, এই 7 বছর পরে এসে ধরি সান ইজ ইকুয়াল টু x, তাইলে ফাদার ইজ ইকুয়াল টু দ্বিগুণ পুত্রের বয়সের দ্বিগুণের চেয়েও 5 বছর বেশি, তাই এর সাথে 5 যোগ। কথা বুঝছেন কিনা বলেন? আগের অঙ্কে এই ঘটনাটা বর্তমানে বলা ছিল, আর এই অঙ্কে এই ঘটনাটা হচ্ছে 7 বছর পরে। ওকে, এইবার এই 7 বছর পরের এই অবস্থান থেকে আমরা বর্তমানে চলে আসবো। বলবেন কেন আসবো? কারণ এখানে একটা প্রশ্ন মতে দেওয়া আছে যে ফাদার মাইনাস সান ইজ ইকুয়াল টু 32। তার মানে এই অবস্থানে যদি ফাদারের বয়স আর সানের বয়স পাই, তাহলে শর্ত মতে ফাদার মাইনাস সান ইকুয়াল টু 32 বসাই এক্স এর মান পেয়ে যাব। তাই আমরা এই 7 বছর পরের এই অবস্থান থেকে এখন বর্তমানে চলে আসবো। তাহলে 7 বছর এই পরের অবস্থানে সানের বয়স যদি এক্স ধরা হয়, তাহলে এখান থেকে যদি এখানে আসি মানে বর্তমানে আসি মানে 7 বছর আগে চলে আসি, তাহলে এই এক্স এর সাথে 7 বিয়োগ হবে, তার মানে এখানে সানের বয়স হবে এক্স মাইনাস 7। তাহলে ফাদারের বয়স এখানে 2x মাইনাস 5, 2x প্লাস 5, তাহলে এখান থেকে যদি এখানে আসি মানে 7 বছর এদিকে চলে আসি, তাহলে এইটা থেকে 7 বিয়োগ হবে, তার মানে ফাদার হবে 2x প্লাস 5 মাইনাস 7। এইবার এখানে একটা প্রশ্ন মতে আছে, কি প্রশ্ন মতে আছে? প্রশ্ন মতে আছে ফাদার মাইনাস সান ইজ ইকুয়াল টু 32। এই যে একটা প্রশ্ন মতে আছে এখানে ফাদার মাইনাস সান ইকুয়াল টু 32, এই প্রশ্ন মতেটা থাকার জন্য আমরা ওখান থেকে এখানে আসছি, কারণ এই শর্তটা আমরা ব্যবহার করতে পারবো এখানে থাকলে, ওখানে থাকলে পারবো না, তাই ওখান থেকে আগে এখানে আসছি। এবার ফাদারের বয়স বসাতে হবে, কিন্তু এইটা না, এই অবস্থা এই 32 বছর এই যে ফাদার এবং সানের বয়সের পার্থক্য 32, এটা কোথাকার? ওখানকার না এখানকার, তাই আমাকে ফাদার এবং সানের এখানকার বয়স বসাতে হবে। তাহলে ফাদারের বয়স হচ্ছে এই যে এইটা, তো 2x, এই মাইনাস 7 থেকে 5 গেলে মাইনাস 2, তার মানে এই যে এটা হচ্ছে 2x মাইনাস 2, এই যে দেখেন 2x মাইনাস 7 থেকে 5 গেলে মাইনাস 2, একবারে লেখা দিচ্ছি, হ্যাঁ বুঝছেন? আর এলো মাইনাস, আর সানের বয়স হচ্ছে x মাইনাস 7 ইজ ইকুয়াল টু 32। এই ক্যালকুলেশনটা আমরা এদিকে করব। তাহলে 2x মাইনাস 2 মাইনাস হচ্ছে x মাইনাসে মাইনাসে প্লাস 7 ইজ ইকুয়াল টু কত? 32। এই 2x থেকে মাইনাস x গেলে x, মাইনাস 2 আর মাইনাস 2 থেকে 7 গেলে প্লাস 5 ইজ ইকুয়াল টু হচ্ছে 32। এই 5 এর পাশে বিয়োগ হলে x ইজ ইকুয়াল টু 27। x এর মান 27 অঙ্কে চাইছে কি তাই বলেন? x এর মান 27, এই x এর মান এখন আমরা এই এলাকায় বসাই দিলে ফাদার এবং সানের বয়স পাবো। অঙ্কে চাইছে 3 বছর পরে ফাদারের বয়স কত হবে, তাহলে x এর মানটা যখন এখানে বসাই দিব তখন আমরা বর্তমান বয়স পাবো, তার সাথে 3 যোগ করলেই তো 3 বছর পরের বয়স পাবো। তাহলে x এর মান 27 আমরা এখানে বসান, ফাদারের এখানে বসান, এই যে এই যে এই যে, তাহলে এখানে বসালে এদিকে তাকান, x এর মান হচ্ছে 27, তাহলে 27 গুণ 2, 27 2 54, 54 আর 5 59, 59 থেকে 7 গেলে 52, তার সাথে 3 যোগ করলে 52 3 55, এই যে উত্তর। বুঝছেন কিনা বলেন? তাহলে অতএব ফাদারের বর্তমান বয়স এই যে এখানে বসাবো, কোথায় যে বসাবো? তাহলে ফাদারের বর্তমান বয়স ইজ ইকুয়াল টু কত বলেন? 2x মাইনাস 2, মাইনাস 2 কেন সরি, হ্যাঁ মাইনাস 2, এই যে মাইনাস 7 থেকে 5 গেলে, তাহলে 2 ইন্টু x এর মান হচ্ছে 27 মাইনাস 2, 27 2 54 মাইনাস 2 মানে 52। তাহলে পিতার বর্তমান বয়স 52, অঙ্কে কিন্তু বর্তমান বয়স চাইনি, বলছে 3 বছর পরে কত হবে, তাই এই 52 সাথে আবার 3 যোগ করতে হবে, তাহলে 52 3 55। না ইংলিশ ধরা কঠিন কেন? ইংলিশ তো ধরা কঠিন, এটা ইংলিশ হঠাৎ করে একটা অঙ্ক পাইছেন তাই মনে হচ্ছে কঠিন। এই ইংলিশ অঙ্ক প্র্যাকটিস করতে যখন থাকবেন তখন ভাষা আপনি ইংরেজিতেও ঠিক করতে পারবেন, সমস্যা নাই। হয়েছে এটা ক্লিয়ার? এবার দেখেন আচ্ছা,
ক এর বয়স খ এর বয়সের দ্বিগুণ এবং খ এর বয়স গ এর বয়সের দ্বিগুণ এবং তাদের বয়সের সমষ্টি হচ্ছে 63, ক এবং গ এর বয়সের পার্থক্য কত, যাই থাক সমস্যা নাই। ক এর বয়স খ এর বয়সের দ্বিগুণ, এই যে ক এর বয়স খ এর বয়সের দ্বিগুণ, এখান থেকে কি ক আর খ এর বয়সের অনুপাত পাবো না? এবং খ এর বয়স গ এর বয়সের দ্বিগুণ, এখান থেকে কি খ আর গ এর বয়সের অনুপাত পাবো না? পাবো। এবং তাদের বয়সের সমষ্টি 63, এই 63 বছর হচ্ছে ক প্লাস খ প্লাস গ, তিনজনের বয়সের সমষ্টি। ওকে ফাইন। এবার হচ্ছে ক গ এর বয়সের পার্থক্য কত, মানে বিয়োগফল কত। ওকে ফাইন। এখানে কিন্তু কোনো অতীত এবং ভবিষ্যতের কোনো ইনফরমেশন দেওয়া নাই, সব ইনফরমেশনই বর্তমানের ইনফরমেশন। তাইলে আমরা বর্তমান, তাহলে এখানে সংখ্যা রেখা আঁকানোর দরকার নেই। তাহলে আমি কি বলতে পারি, ক এর বয়স খ এর বয়সের দ্বিগুণ, তাহলে বড় কে? ক বড়, ক এর বয়স খ এর বয়সের দ্বিগুণ, তাহলে ক বড়, তার মানে ক ইস টু খ। ক বড়, তাহলে ক এ হবে 2, খ এ হবে 1। বুঝছেন কিনা বলুন? ক বড় না, ক এর বয়স খ এর বয়সের ডাবল, তার মানে এদের বয়সের অনুপাত হয় 2:1 না হলে 1:2। এখন 2 কোথায় হবে? যে বড় তাকে 2 দিব, যে ছোট তাকে 1 দিব, সহজ হিসাব। তাহলে খ এর বয়স গ এর বয়সের দ্বিগুণ, তাহলে খ ইস টু গ হবে 1:2 বা 2:1। এখন কে বড়? খ এর বয়স গ এর বয়সের দ্বিগুণ, তার মানে গ ছোট, খ এর বয়স হবে গ এর ডাবল, গ এর যা হবে তার খ এর হবে ডাবল, তার মানে খ হবে 2, গ হবে 1। বুঝছেন? বড় হচ্ছে খ, যে বড় সে 2, যে ছোট সে 1, ব্যাস। কারণ দ্বিগুণ বলছে। এই ক ইস টু খ আর খ ইস টু গ থেকে ধারাবাহিক অনুপাত প্রস্তুত করতে হবে। কেন? কারণ আমাদের অঙ্কে চাইছে ক এবং গ। ক এবং গ মানে ক আর গ এক জায়গা থাকতে হবে। এখানে ক আর খ এক জায়গা, খ আর গ এক জায়গা, ক এবং গ এক জায়গা নাই। এই দুজনের ধারাবাহিক অনুপাত প্রস্তুত করলেই ক এবং গ এক জায়গা চলে আসবে। তাহলে ক খ গ, ক ইস টু খ 2:1, তার মানে 2:1, খ ইস টু গ 2:1, তার মানে 2:1। এই ফাঁকা জায়গায় বসবে 1, এই ফাঁকা জায়গায় বসবে 2, 2 2 4, 2 1 কে 2, 1 1 কে 1, তার মানে 4:2:1। তার মানে আমি ধরতে পারি, ধরি ক এর বয়স 4x, এই যে খ এর বয়স 2x আর গ এর বয়স হচ্ছে x। এইবার প্রশ্ন মতে কি বলছে? এই তিনজনের বয়সের সমষ্টি, এই তিনজনের বয়সের সমষ্টি। অথবা আপনি এইভাবেও করে ফেলতে পারেন। এদিকে তাকান, এদিকে তাকান। কার কার বয়সের পার্থক্য চাইছে? ক এবং গ। তাহলে ক এর বয়স বের করে ফেলেন। তাহলে আপনি যখন ক এর বয়স বের করবেন, তাহলে ক এর অনুপাত উপরে যাবে, মানে 4 অনুপাত উপরে যাবে। আর নিচে অনুপাতের রাশিগুলোর যোগফল 4 আর 2 6 আর 1 7 ইন্টু এই তিনজনের বয়সের সমষ্টি দিয়ে আছে 63। 7 9 63, 4 9 36, এটা হলো কর বয়স। আচ্ছা, যেহেতু গ এর বয়সের পার্থক্য চাইছে, তাহলে ক আর গ এর বয়স বের করব। তাহলে গ এর বয়স বের করলে গ এর অনুপাত কত? গ এর অনুপাত 1 উপরে যাবে। নিচে অনুপাতের রাশিগুলোর যোগফল 7 ইন্টু এদের মোট বয়স হচ্ছে 63। 7 9 63, 9 1 কে 9। অঙ্কে চাইছে ক এবং গ এর পার্থক্য, মানে ক আর গ এর বিয়োগফল। 36 থেকে 9 বিয়োগ করেন, তাহলে ক মাইনাস গ কত বলেন? 36 মাইনাস 9, 36 মাইনাস 9 মানে 27। তার মানে উত্তর হচ্ছে 27 বছর 27। 27 1 নাম্বার অপশন 27। আমি আবার বলছি ভাইয়া, অনুপাত ধরে করেন। আমি আপনার ভালো চাই, খালি এই চ্যাপ্টারে না, সামনে লাভ ক্ষতি আসবে, সেখানে অনুপাত ধরে করব। সামনে শতকরা আসবে, সেখানে অনুপাত ধরে করব। সামনে সুদ কষা আসবে, সেখানে অনুপাত ধরে করব। আপনি কেন এখানে এক্স ধরে করতেছেন? অনুপাত ধরে করার কত সহজ আছে, কত মজা আছে, সামনে চ্যাপ্টারগুলোতে বুঝবেন। এই যে 2-1 দিন পরে আমাদের শতকরা শুরু হবে, তখন দেখবেন যে কত এই অনুপাত ধরে করব, সব অনুপাত ধরে করব, গুণ থাকলে অনুপাত ধরে করব। হ্যাঁ, অথবা আপনি ধরতে পারেন, শোনেন, অথবা আপনি ধরতে পারেন, দেখেন, ধরে নেবেন যে ক ইজ ইকুয়াল টু 4x, ধরে নেবেন যে ক ইজ ইকুয়াল টু 4x, খ ইজ ইকুয়াল টু এই যে 2x আর গ ইজ ইকুয়াল টু x। এই তিনজনের যোগফল হচ্ছে 63। তার মানে শর্ত মতে 4x প্লাস 2x প্লাস x ইজ ইকুয়াল টু 63। ওকে ফাইন। 4 আর 2 হচ্ছে 6, 6 আর 1 7, তাহলে 7x ইজ ইকুয়াল টু 63। এই 7 ওই পাশে যে ভাগ হবে, তাহলে x ইকুয়াল টু 63 কে 7 দিয়ে ভাগ করলে 7 9 63, x এর মান 9। এই x এর মান এখন এখানে বসাই দিলে 9 আর 4 গুণ করলে 4 9 36, এখানে বসাই দিলে x এর মান হচ্ছে 9। এই ক এবং গ এর বিয়োগফল চাইছে, তার মানে 36 মাইনাস 9 মানে 27। এভাবেও করতে পারেন, কোনো সমস্যা নাই। ক খ গ জায়গাটা এটা অনুপাতের 1 নাম্বার ক্লাস দেখবেন, অনুপাতের 1 নাম্বার ক্লাসে এগুলো বুঝাইছি। হ্যাঁ, এই জন্য এখানে রিপিট করার সুযোগ নাই। এবার দেখেন,
আজিজ থেকে সুজন 9 বছরের বড়, আবার আলম 5 বছরের ছোট। তাদের বয়সের সমষ্টি 52 হলে আলমের বয়স কত? এখানে কিন্তু গুণ নাই, এখানে কিন্তু গুণ নাই, সুতরাং আবার অনুপাত ধরে করার চেষ্টা করেন। এখানে একজন আরেকজনের চেয়ে বড় ছোট আছে, তাহলে অনুপাত কেমনে ধরবেন? অনুপাত তখনই ধরা যাবে যে একজন আরেকজনের এত গুণ এত ভাগ, তখনই অনুপাত করা যাবে। কথা বুঝছেন? আচ্ছা, এই যে আজিজ সুজন থেকে 9 বছরের বড়, এটা এটা কখনকার? বর্তমানের। আবার আলম 5 বছরের ছোট, তার মানে আজিজ সুজনের চেয়ে 9 বছরের বড়, আবার আলম এই আজিজের চেয়ে 5 বছরের ছোট। তার মানে এই সুজন এবং আলমের বয়সটার মানে বের করার রেফারেন্স দেওয়া আছে হচ্ছে আজিজের সাপেক্ষে। কথা কি বুঝছেন? তাহলে আমরা কি করব? ধরে নিব, এদিকে তাকান, ধরে নিব আজিজ ইজ ইকুয়াল টু এক্স। আজিজের বয়স এক্স বছর, কিংবা আপনি সুজনের বয়স এক্স ধরেন, সুজন ইজ ইকুয়াল টু এক্স, সুজন, কারণ যে ছোট তাকে এক্স ধরলে সুবিধা আছে। তাহলে আজিজ সুজন থেকে 9 বছরের বড়, তাই সুজন যদি এক্স হয় তাহলে আজিজ হবে এক্স এর সাথে 9 বছর যোগ, ব্যাস। ঠিক আছে? এবং আলম 5 বছরের ছোট, কার চেয়ে 5 বছরের ছোট? আজিজের চেয়ে 5 বছরের ছোট। তাহলে আলমের বয়স কিভাবে পাবেন? আলম মানে এ এল আর আজিজ মানে এ, ওকে? তার মানে আলম হলো 5 বছরের ছোট আজিজের চেয়ে, তার মানে আজিজের এই বয়স থেকে 5 বছর বিয়োগ হবে, তার মানে এক্স প্লাস 4। কথা কি বুঝতে পারছেন? তাহলে আলম কি সুজনের বয়স এক্স, আজিজের বয়স এক্স প্লাস 9 আর আলমের বয়স এক্স প্লাস 4, ব্যাস। এইবার প্রশ্ন মতে এই তিনজনের যোগফল কত? এই ধরাটাই হলো গুরুত্বপূর্ণ, ভুল হবে না। এক্স প্লাস 9 প্লাস এই তিনজনের বয়সের যোগফল, এটা কত? এটা হলো 52। তাহলে এক্স আর এক্স, এই যে এক্স 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 মানে 3x, এই 9 আর 4 যোগ করলে 13, ওই পাশে হচ্ছে 52। তাহলে 3x ইজ ইকুয়াল টু 52 থেকে এই 13 বিয়োগ হবে, 52 থেকে 13 বিয়োগ হলে কত? তাহলে 3x ইজ ইকুয়াল টু 52 থেকে 39, 52 থেকে 13 গেলে 39। তাহলে x ইজ ইকুয়াল টু 3 দিয়ে ভাগ হলে 3 13 তে 39, তার মানে x এর মান হলো 13। এবার অঙ্কে কি চাইছে বলেন? আলমের বয়স চাইছে, অঙ্কে চাইছে আলমের বয়স। যাক, x এর মান বের করার পর এখন যা রিসাক, তাহলে আলমের বয়স মানে যে x প্লাস 4। তাহলে অতএব আলম কত? x এর মান 13, তাহলে 13 প্লাস 4 17 হচ্ছে যে, 17 হচ্ছে যে। আজিজ সুজন থেকে 9 বছরের বড়, তাহলে আজিজ সুজন থেকে 9 বছর, সুজন এক্স হলে আজিজ হবে এক্স প্লাস 9। আবার আলম 5 বছরের ছোট, আলম 5 বছরের ছোট, আজিজ সুজন, আজিজ থেকে, ও আচ্ছা, আজিজ থেকে সুজন 5 বছরের বড়, আচ্ছা। আর আমি ধরতেছি আজিজ সুজন থেকে 5 বছরের বড়, বাংলায় পড়ছি ভুল, বাংলায় পড়ছি ভুল। আমি পড়তেছি যে আজিজ সুজন থেকে 5 বছরের বড়, আজিজ থেকে সুজন 5 বছরের বড়, তার মানে সুজন হলো বড় আর আজিজ হলো ছোট, তাই আমরা আজিজের বয়সটাকে এক্স ধরবো। আজিজ মানে এ ইজ ইকুয়াল টু এক্স, তাহলে সুজন হবে এক্স প্লাস 9। বুঝছি, আমি বুঝছি। আমি বাংলা পড়তেছিলাম এরকম যে আজিজ সুজন থেকে 5 বছরের বড়, কিন্তু বাংলা হলো আজিজ থেকে সুজন 5 বছরের বড়। তাহলে আজিজ থেকে সুজন 5 বছরের বড়, তাহলে আজিজ যদি এক্স হয় সুজন হবে এক্স প্লাস 9। ঠিক আছে, থ্যাংক ইউ। আবার আলম 5 বছরের ছোট, মানে আজিজ থেকে আলম 5 বছরের ছোট, তার মানে আলমের বয়স পাবো কিভাবে? আজিজের বয়স এক্স থেকে 5 বছর বিয়োগ করতে হবে। কারণ দেখেন, আজিজ থেকে সুজন 5 বছরের বড়, আবার আলম 5 বছরের ছোট, মানে আজিজ থেকে আলম 5 বছরের ছোট। তাহলে আজিজের বয়স এক্স হলে আলমের বয়স হবে এক্স থেকে 5 মাইনাস করতে হবে। এইবার এই তিনজনের যোগফল প্রশ্ন মতে, বুঝছি, প্রশ্ন মতে এই তিনজনের যোগফল এক্স প্লাস 9 প্লাস এক্স মাইনাস 5, এই তিনজনের যোগফল হচ্ছে 52। এক্স এক্স এক্স, তাহলে থ্রাইস এক্স, 9 থেকে 4 গেলে 5 গেলে হচ্ছে প্লাস 4 ইজ ইকুয়াল টু 52। এই 4 এর পাশে বিয়োগ হলে 3x ইজ ইকুয়াল টু 52 থেকে 4 গেলে 48। এই 3 দিয়ে পাশে ভাগ হলে x ইকুয়াল টু 3 16 তে 48, x এর মান 16। এখন অঙ্কে চাইছে কার বয়স? আলমের বয়স। আলম মানে এইটা, আলম মানে এইটা, তাহলে অতএব আলম ইজ ইকুয়াল টু x মাইনাস 5, তাহলে x এর মান হচ্ছে 16, 16 মাইনাস 5 মানে হচ্ছে 11, তাহলে আলমের বয়স হচ্ছে 11, তাহলে উত্তর হচ্ছে 11 বছর। ঠিক আছে, থ্যাংক ইউ। ও ভাইয়া এদিকে তাকান প্লিজ। বুঝছি। হ্যাঁ, আমার বাংলা, আমি বাংলাটাই আমি উল্টা পড়ছি। হ্যাঁ, বাংলাটাই উল্টা পড়ছি, যে আমি পড়ছিলাম এরকম যে আজিজ সুজন থেকে,
আজিজ থেকে সুজন 9 বছরের বড়, তার মানে সুজন হলো বড় আজিজের চেয়ে 9 বছরের, তাই আজিজের বয়স x হলে সুজনের বয়স হচ্ছে x+9। আজিজ থেকে সুজন বড়। ওকে, তো ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই রাখবো। 32 পর্যন্ত হলো। আগামীকাল আমাদের বয়স 2-4টা যা 5টা আছে, ওদিকে 2-1টা ছিল, তারপর আমরা গড় শুরু করব। গড়ের উপর আগামীকালকের ক্লাস আর পরের ক্লাস, মানে 2টা ক্লাস হবে। তাহলে আমাদের এই কর্ম পরিকল্পনা শেষ। তারপর আমরা চলে যাব শতকরা, শতকরা, লাভ ক্ষতি, সুদ কষা, সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার পাটিগণিতের। এই 3 চ্যাপ্টার থেকে পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসে। তো আজকের মতো এই পর্যন্তই রাখছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।